সকালবেলা সন্তানেরা কান্নাকাটি করতে করতে কেউ গেছে বাজারে কাফনের কাপড় কেনার জন্য, আল্লাহ কেউ গেছে বাঁশ বাগানে বাঁশ কাটার জন্য। আরে মালিক জানা নাই কোন বাঁশ বাগানে যেন আমাদের বাঁশটা জন্ম হয়ে গেছে, আল্লাহ কোন দোকানে যেন আমাদের কাফনের কাপড়টা এসে পড়েছে, এটা তো আমাদের কারো জানা নাই। কেউ শরীরের মাপ নিয়ে অন্ধকার গোরস্থানে যায় কবর খননের জন্য। আল্লাহ কেউ মুয়াজ্জিনকে টেলিফোন করো, মুয়াজ্জিন সাহেব মসজিদের খাটিয়াটা দেন, আমার চাচাকে গোসল দিতে হবে। আল্লাহ গোসল দেওয়ার খাটিয়াটা এক জায়গা রাইখা মশারি টানাইয়া কাপড় দিয়া ঘিরিয়া লাশটাকে ধরাধরি করিয়া লাশটাকে রাইখা বলে একটা কেসি দাও, বেলেট দাও। কেসি দিয়া শরীর থেকে গেঞ্জিটা কেটে ছিঁড়ে ফেলবে, প্যান্ট গুলো কেটে কেটে শরীর থেকে খুলে ফেলবে, জামা খুলে ফেলবে, হাতের ঘড়ি খুলে ফেলবে, হাতের আংটি সব খুলে ফেলবে। আল্লাহ লাশটাকে বসা পেটের ভিতর চাপ দিয়ে পেটের নাপাকটা দূর করে ফেলবে, পরিষ্কার করে গোসল দিবে, ওযু করাবে, নাকের ভিতর পানি দিবে, কানের ভিতর মাসিক করে নাকে কানের ভিতরে তুলা দিয়ে দিবে। আল্লাহ ডান কাঁধে পানি বাম কাঁধে পানি দিয়া সুন্দর করে গোসল করায়া 3 টুকরা সাদা কাফনের কাপড়ের ভিতর পেঁচাইয়া লাশটাকে বাড়ির সামনে উঠানের ভিতর রেখে দিবে। একজন চেয়ারে বসে লাশটাকে দেখাবে, ওরে মালিক রে ইমানের মওত দিও, আমাদের গুনাহের কারণে আমাদের চেহারা জাহান্নামীদের চেহারার মতো বানায় না। অনেক জাহান্নামী মানুষের চেহারা দেখা গেছে কালো, কুৎসিত চেহারা দেখে মানুষ সিসি করে, মানুষ লজ্জায় ঘৃণায় তার জানাজার নামাজটা পড়ে না। আল্লাহ কিতাবের ভিতর তো বাস্তব ঘটনা আছে। ছেলেটাকে নিয়ে হজে যাইতেছে, বাপ মারা গেছে, দেখে চেহারাটা কুৎসিত কালো, ছেলে চেহারাটা ঢাইকা কাঁদতেছে, বলে আল্লাহ এই বাবার লাশ তো কেউ জানাজা পড়বে না। কাঁদতে কাঁদতে রাতের বেলায় ছেলেটা ঘুমায় পড়েছে, হঠাৎ করে স্বপ্ন দেখে ধবধবে সুন্দর সাদা পোশাক পরিহিত একজন মহামানব ওই আল্লাহর বান্দা মারা গেছে তার কাছে আসছে। স্বপ্নের ভিতর দেখে চেহারা থেকে কাপড়টা সরায়া আস্তে করে চেহারাটা মাসে করে দিছে, দেওয়ার সাথে সাথে চেহারাটা চাঁদের মতো উজ্জ্বল চমকাইতে শুরু করলো। আল্লাহ এবার আল্লাহর বান্দা চলে যাইতেছে, আস্তে আস্তে যখন আল্লাহর বান্দা চলে যাইতেছে, পিছন থেকে ঘুমের ঘরে যুবকটা ডাকতে বলো, আল্লাহর বান্দা আপনি কি, আপনাকে চিনলাম না, আপনি আমার বিপদের মুহূর্তে এত বড় সাহায্য করলেন, আপনার পরিচয় কি? ও যুবক তুমি আমার কি চিনো নাই? না না আমি আপনাকে চিনতে পারি নাই। বলে শোনো আমি আর কেউ নয়, আমি তোমার বাবার আশিক, আমি মদিনার নবী কামলেওয়ালা বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। তাই কি জন্য তুমি কি জানো না তোমার বাবা প্রত্যেক দিন আমি নবীর শানে 300 বার দরুদ পড়তো, সুবহানাল্লাহ, 300 বার দরুদ পড়তো। হাদিস শরীফের ভিতরে আল্লাহর নবী বলেন প্রত্যেক ব্যক্তির সাথে আব্দুল্লাহ, আব্দুল করিম, আব্দুর রহিম
প্রত্যেকের সাথে একজন ফেরেশতা থাকে, প্রত্যেক নারীদের সাথে একজন ফেরেশতা থাকে, প্রত্যেকের সাথে একজন ফেরেশতা থাকে। আমি আপনি যখনই দুরূদ পড়ি, এই দুরূদটার সাথে সাথে নবীর রওজা ধারে পৌঁছে দেওয়া হয়। আর নবীজিকে বল, নবী এটা আপনার অমুকের ছেলে অমুক ফুলান ইবনু ফুলান আপনার উপরে দুরূদ পড়েছে। ও যুবক, প্রতিদিন ফেরেশতা রাতের বেলায় 300 বার দুরূদের আমল আমি নবীর কাছে পৌঁছাই। আজকে যখন দুরূদ পৌঁছাই নাই, আমি নবী জিজ্ঞেস করছি, ও ফেরেশতা আমার আশেক আজকে আমি নবীর উপর দুরূদ পড়ে নাই কেন? তখন ফেরেশতা বলে, ও গো নবী আপনার আশেক তো দুনিয়াতে নাই, কিন্তু তার গুনাহের কারণে তার চেহারা কুৎসিত কালো হয়ে গেছে। ওরে যুবক, যে আশেক আমি নবীর শানে প্রতিদিন 300 বার দুরূদ পড়তো, আমি নবী তো আমার আশেকরে ভুলতে পারি না। এই যে আমি নবী মদিনার রওজা থার থেকে ইরাকের বাগদাদে চলে আসছি। এই জন্য দোস্ত বাবারা, এ কলিজার টুকরা বাবারা, আপনারা তাসবিহ নিয়ে প্রতিদিন 200 বার দরুদ পড়বেন, নবীর কাছে নামটা যাবে। আর দোকানে সময় দিয়েন না, দোকানে সময় দেন টেলিভিশন দেখেন, নাচ গান দেখেন, বাবারে কোনো লাভ নাই। দুনিয়াও বরবাদ, আখিরাতও বরবাদ। ঠিক না বলেন? আর দোকানে বসে সময় নষ্ট করেন না। আল্লাহু আকবার। বাস্তব ঘটনা বলতেছিলাম। আল্লাহ এবার কাফন পরাইয়া লাশটাকে সেরকম ভাবে বাড়ির সামনে রেখে দিবে। ও দোস্তা বাবেরা, এ মুরব্বী বাবাজিরা, এ মারা, আজকে যদি আপনার একজন হাফেজে কুরআন সন্তান থাকতো, আল্লাহ আপনার নাতিপুতি একজন যদি আজকে হাফেজ থাকতো, তারা কিন্তু আপনার লাশের কাছে বসে বসে কোরআন পড়তো। ঠিক কিনা? বড় খুশি হইলাম। বাচ্চাদেরকে আজকে পাগড়ি দিলাম। আল্লাহ আমরা হাফেজ হইতে পারি নাই। আমার একটা ছেলে আমার সাথে আসছে, মাদ্রাসা বন্ধ, 17 পারার কোরআনের হাফেজ হইছে। আপনারা একটু দোয়া করবেন, মনে বড় আশা। গাড়ি বাড়ি টাকা পয়সা চাই না। আমরা মাদ্রাসায় ঘন্টা করাই, অনেক মাদ্রাসায় ঘন্টা করাই, বেতন নি না, টাকা পয়সা নি না। সারা বাংলাদেশে আমাদের ছাত্ররা মুহাদ্দিস আছে, আলেম আছে, হাফেজ আছে। আল্লাহ আমার ভাগ্নে মাওলানা মুফতি, ভাগ্নি জামাইরা আলেম, সব আমি লেখাপড়া করানোর চেষ্টা করেছি। আমি সবাইকে একটা কথা বলি, আমি তোমাদের টাকা পয়সা চাই না, অর্থ করি কিচ্ছু চাই না। আমি এটা চাই, মরার পরে তোমরা আমার গোসল দিবা, কাফন পরাবা, মরার পরে তোমরা যারা যা পড়ে আমার কবরে রাখবা, কবরে গেলে আমার জন্য দোয়া করবা। আপনারাও সেটা নিয়ত করেন। একটা ছেলেকে হাফেজ বানান, একটা মেয়েকে হাফেজা বানান, দেখবেন হাফেজ ছেলে আপনাকে ভুলতে পারবে না, আপনাকে কখনো কষ্ট দিবে না। আল্লাহ এই মাদ্রাসাখানা কবুল করে নেন। জোরে কন আমিন। আর একটু জোরে কন আমিন। ভাইরা আমার, দোস্ত বাবারা, এবার লাশটাকে জানাজা পড়ানো শেষ, জানাজা পড়াবে। এখন একজন কয় যে ঠিক আছে, উনার বিবির কাছ থেকে মোহরের টাকা আদায় করছে কিনা মাপ চেয়ে আস। ঘরের কোণের ভিতরে মহিলা আসলে মুখ দিয়ে কাঁদতেছে। একজন কি বলো, ও দাদি তুমি দাদারে মাফ করছো কিনা, দাদার মোহরের টাকা মাফ করছো কিনা? সাথে সাথে বলছে, ও দাদু যাও, আমার দাদুর মোহরের টাকা সমস্ত দিনা পাওনা যা কিছু ছিল, আমাকে যত কষ্ট দিয়েছে, যা কিছু করেছে, আমি অনেক আগে মাফ করে দিয়েছে। আল্লাহু আকবার। এবার জানাজা প্রস্তুত।
এবার জানাজা পড়ানোর পালা। ও ভাই, ও বাবা, একজন ছেলে যদি আপনার হাফেজে কোরআন হয়, আলেমে দিন হয়, সে জানাজা পড়াবে, মুখে এরকম বুকের ভিতরে কান্না, বুকের ভিতরে ব্যথা, চোখে পানি নিয়ে জানাজা পড়াবে। কিন্তু আপনি যদি ওই যে ছেলে আলেম না হয়, হাফেজে কোরআন না হয়, সে তো আসলে জানাজা পড়ানোর নিয়ম কারণ জানে না, ঠিক কিনা? আল্লাহু আকবার। জানাজা পড়ানো শেষ। এবার হাদিস শরীফের ভিতর আসছে, আল্লাহ রসুল বলে, তোমরা লাশটাকে কবরে নিবা, তাড়াহুড়া করবা না, তোমরা গোসল দিবা, জোরে জোরে ডলবা না। যদি জোরে জোরে ডলো, সে বড় ব্যথা পায়, চিৎকার করে কাঁদে, তোমরা শুনতে পারো না। কারণ আজরাইল যখন জান কবজ করেছে, কত কঠিন অবস্থা হয়েছে। তামবিহুল গাফিলিন কিতাবের ভিতর আসছে, একজন সাহাবী হযরত আমর ইবনে আস রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি মৃত্যুর আগে আল্লাহর কাছে দোয়া করেছে, আল্লাহ, কোরআনে কারিমে মৃত্যুর যন্ত্রণা বড় কঠিন আসছে, কিন্তু আমরা জানি না কত বড় কঠিন। তুমি একটু মৃত্যুর যন্ত্রণা কঠিন একটু বুঝায় দিও, যেন দুনিয়ার মানুষকে আমি বলে যেতে পারি উনার মৃত্যুর সময় হয়েছে। আজরাইল জান কবজের জন্য সে এখনো জান কবজ করে নাই। আল্লাহ, উনি এমন কঠিন চিৎকার মারছে, আল্লাহু আকবার। উনি ছটফট শুরু করছে, আবার হুঁশ ফিরে পাইছে। এবার দুনিয়ার মানুষদেরকে ডেকে বলো, দুনিয়ার মানুষেরা, মৃত্যুর যন্ত্রণা এত বড় কঠিন। আজরাইল যখন আমার জানটা কবজ করতে যাবে, আমার মনে হয়েছে আমার শরীরের প্রত্যেকটা পশমের গোড়া দিয়া পশমে পশমে একটা করে সুই বাঁধাই দেয়া হয়েছে, একটা করে বর্ষি বাঁধাই দেয়া হয়েছে। হাজার হাজার মানুষ টেনে টেনে আমার শরীর থেকে চামড়া গুলো ছিলে ফেলতেছে। এই পরিমাণ আমার কাছে কষ্ট মনে হয়। হযরতে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, আল্লাহু আকবার, তিনি মৃত্যু মানুষদেরকে জিন্দা করতে পারত, মৃত্যু মানুষকে জীবিত করতে পারত। আল্লাহু আকবার। একজন বলে, ও ঈসা, তুমি তো মৃত্যু মানুষকে জিন্দা করো, যেই লোকটা একদিন আগে মারা গেছে, 2 দিন আগে মারা গেছে, 5 দিন আগে মারা গেছে, 7 দিন আগে মারা গেছে, তুমি কি 2000-3000 বছর আগের মানুষকে কি জিন্দা করতে পারবা? বলে পারবা। বলে চলো, নূহ আলাইহিস সালামের একজন মুসলিম সন্তান আছে, তার লাশটাকে একটু জীবিত করে দেখাও। আল্লাহু আকবার। হযরত ঈসা রূহুল্লাহ, নূহ আলাইহিস সালামের মুসলিম সন্তানের কবরের পাশে যে ডাক দিছে, কুম্বি ইজনিল্লাহ, আল্লাহর নামে তুমি এখন কবর থেকে উঠো। আল্লাহু আকবার। আল্লাহর নামে তুমি কবর থেকে এখন ওঠো। আল্লাহর বান্দা থরথর থরথর করে কাঁপতে কাঁপতে উঠছে, উঠে বলে, আপনি কে? আমারে ডাকছেন কিয়ামতের ময়দান কি কায়েম হয়েছে নাকি? বলে না, এখনো হয় না। বলে কি জন্য ডাকছে? বলে আমি পয়গম্বর ঈসা রূহুল্লাহ। কি জন্য ডাকছে পরে বলতেছি, আগে বলে তোমার জামানায় তো কারো চুল দাড়ি পাকতো না, কিন্তু তোমার পুরা চুল দাড়ি পেকে কেন সাদা হয়ে গেছে? তখন হযরত নূহ আলাইহিস সালামের মুসলমান সন্তান ডাক দিল, ওগো পয়গম্বর ঈসা রূহুল্লাহ, আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আমার জান কবজের জন্য আমার রূহের পরে যখন কাপ করে আঘাত করেছে, আঘাত করার সাথে সাথে আমার এত কষ্ট হয়েছে, ওই কষ্টের কারণে আমার পুরো শরীরের চুলগুলো পেকে সাদা হয়ে গেছে। এখন আমার শরীর সেই ভয়ে থরথর করে কাঁপতেছে। 3000 বছর পরেও শরীরটা এখনো থরথর করে কাঁপে। এ দুনিয়াদার ভাই,
এ মদখোর ভাই, গাঁজাখোর ভাই, বেনামাজি ভাই, এ বেপর্দা কর্ণওয়ালা মা, মৃত্যুর যন্ত্রণা বড় কঠিন, মৃত্যুর যন্ত্রণা বড় কঠিন। জান কবজের কারণে পুরা শরীরটা ব্যথা হয়ে থাকে। এই জন্য হাদিস শরীফ আছে, আস্তে আস্তে ডলে ডলে গোসল করাও, জোরে জোরে দৌড়ায় দৌড়ায় লাশটাকে কবরে নিও না। ওই মাইয়ের চিৎকার করে কাঁদে, আমার কষ্ট হয়, তোরা আমাকে আস্তে আস্তে নামা। আল্লাহু আকবার। এখন যখন অন্ধকার কবরে নামাবে, তিনজন কবরের ভিতরে নামে, আর দুই তিনজন ধরাধরি করে কবরের ভিতর রাখে। এখানে বলে বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ। তোমাকে আল্লাহর বাবা সারা জীবন আল্লাহ আল্লাহর রাসূলের দলের বিরোধিতা করেছো, ইসলামের বিরোধিতা করেছো, এখন মরার পরে তোমার ইসলামের নামে নামাইতেছে। না না, তা হবে না। ইয়াউমা কুল্লা নাদু উনাসিহিম বিইমামিহিম। আল্লাহ পাক বলে কিয়ামতের ময়দানে প্রত্যেককে তার নেতা সহ ডাকবো। চিন্তা ফিকির করে কবরে যান। আরে আপনি যদি মরার পরে বলেন আমার নেতা ছিল অমক, যার ভিতরে দিন নাই শরীয়ত নাই, বলবে তুই নেতার সাথে জাহান্নামে যা। আর আপনার নেতা যদি কোনো আলেম হয়, আপনার নেতা যদি কোন আল্লাহওয়ালা হয়, আপনার নেতা যদি কোন হক্কানি পীর হয়, আল্লাহ তিনি তো নবীদের সাথে জান্নাতের মিছিলে জান্নাতে যাবে, তাদের সাথে জান্নাতে যেতে পারবেন, ঠিক কিনা? আল্লাহু আকবার। আল্লাহ কবরে নামানোর পর এবার তিনটা বাঁধন খুলে দেওয়া হবে। এখানে অনেকেই ভুল করে। এ দোস্ত বাবারা, আপনাদের এই ভাবনার ভিতরে যদি ভুল পদ্ধতি কবরের থাকে, এটা বাদ দিতে হবে। সুন্নত তরিকায় কবর খনন করতে হবে। সুন্নত তরিকা হলো দুইটা। একটা সুন্নত তরিকা হলো যেটা মক্কা মদিনায় নিজে চোখে দেখে আসছে, সেটা হলো কবর যেই পরিমাণ গভীর করে খুঁজবে, অনেক গভীর করে খনন করার পরে আল্লাহু আকবার এরকম ভাবে পশ্চিম দিকে এরকম ভাবে পুরো একটা গর্ত করে লাশটাকে পুরা পশ্চিম দিকে কবরের সাইডে সুন্দর করে দিয়ে দেবে, কবরের ভিতর পুরা ফাঁকা থাকবে। এটা হলো একটা সুন্নত তরিকা। আর একটা সুন্নত তরিকা, কবরটা খনন করার পরে কবরের ভিতরে আর একটা সুন্দর ছোট্ট কবর করবে। সেই কবরের ভিতর সুন্দর করে লাশটাকে কেবলার দিকে করে শোয়াবে, চেহারাটা কেবলার দিকে দিবে, এরপরে বাঁশ দিবে, অথবা এরপরে উপরে মাটি দিয়ে বাঁশ দিয়ে মাটি দিবে। কিন্তু আমাদের দেশে যেই তরিকা হয়, কবরটা খনন করে লম্বালম্বি করে ওই কবরের ভিতর বরাবর লাশটা খেয়ে, অথবা সামান্য কবরের ভিতরে পশ্চিম দিকে লাশটা চাপায়া দেয়, ঠিক না? এটা কিন্তু বেদাত তরিকা, এটা সুন্নত তরিকা না। এজন্য উলামা ইকরামের কাছে সুন্নত তরিকাটা আপনারা শিখবেন। যেই দুটো সুন্নত তরিকার কথা বললাম, সামনের থেকে সুন্নত তরিকায় আমল করব ইনশাআল্লাহ। আমার ভাইরা, আমার বাবাজিরা, আল্লাহু আকবার। এবার কবরের ভিতর লাশটাকে রাখার পর বাঁশ দিয়া, চাটাই দিয়া, মাটি দিয়া, মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। এবার সবাই এক মুষ্টি করে মাটি দিবে, মাটি দিয়ে যার যার মতো মাটি দিয়ে সবাই চলে যাবে। হাদিস শরীফের ভিতর আসছে, অল্প কিছুক্ষণের ভিতরে আল্লাহু আকবার, তার কবরে ফেরেশতা চলে আসবে। ফেরেশতা আসার পরে তার ভিতরে রূহ দেওয়া হবে, আত্মা দেওয়া হবে। কারি তৈয়ব সাহেব রহমাতুল্লাহ আলাইহি মাকসাদে হায়াত কিতাবের ভিতর লিখছে,
প্রত্যেকটা ব্যক্তিকে যখন কবরের ভিতর রাখা হয়, কবরের ভিতরে এই পরিমাণ প্রশস্ত জায়গা হয়, যেমন চোখ যত দূর যায়, যেই পরিমাণ চোখে দেখা যায়, প্রত্যেকটা ব্যক্তির কবরের ভিতর সেই পরিমাণ জায়গা হয়। সুবহানাল্লাহ। ফেরেশতারা এসে রূহ দেওয়ার পরে তাকে উঠায় বসাবে। এখন জিজ্ঞেস করবে, মার রব্বুকা, বলো তোমার রবকে, তোমার ধর্মকে, তোমার নবীকে। রে দোস্ত, সারা বছর যদি তুমি আল্লাহকে না চিনো, মাওলা পাকের জিকির না করো, তুমি সেদিন কিন্তু মাওলা পাকের পরিচয় দিতে পারবা না। আল্লাহু আকবার। ইসলামের পরিচয় দিতে পারবা না। মাথা থেকে নিয়ে পা পর্যন্ত নবীর সুন্নত তরিকা নাই, সেদিন কিন্তু জবাব দিতে পারবেন না। যদি জবাব না দিতে পারেন, বলেন হা হা লা আদ্রি, আয় আফসোস, আমি কিচ্ছু জানি না। হাদিস শরীফে বড় ভয়াবহ কথা আছে। আসমান থেকে আল্লাহ পাকের পক্ষ থেকে ঘোষণা করা হবে, আফরিসুহু মিনান নার, এই বান্দার কবরে জাহান্নামের আগুনের বিছানা বিছায়া দাও। আল্লাহু আকবার। আলবিসুকু মিনান নার, এই বান্দার শরীরে জাহান্নামের আগুনের পোশাক পরায়া দাও। আফতাহু লাহু বাবাম মিনান নার, জাহান্নাম থেকে একটি দরজা তার কবরের সাথে খুলে দাও। জাহান্নামের আগুনে দাও দাও করে জ্বলতে থাকবে। এ দোস্ত বাবেরা, এ বাবাজিরা, আযাবুল কবরি হক, কবর আযাব সত্য বাস্তব ঘটনা। আল্লাহর বান্দা মারা গেছে, তার ভাইরা ভাই কবরে নামছেন, নামার পরে কবরে মাটি দিয়ে বাড়িতে চলে গেছে। বাড়ি থেকে পকেটে হাত দেয়া দেখে এক বান্ডিল টাকা নাই। টাকার মায়া তো সবার আছে। উলামা ইকরামকে বলছে, হতে পারে কবরে নামছিলাম, কবরের ভিতরে পকেট থেকে টাকাটা পড়ে গেছে, একটু অনুমতি দিলি কবর খনন করে টাকাটা বের করে নিবা। লোকজন অনুমতি দিছে। অনুমতি দেওয়ার পরে এবার কবরের জায়গা মাথার থেকে সামান্য একটু খনন করে তাকে বলছে, তুমি লাইট মেরে দেখো তোমার টাকা আছে কিনা। যেই মাত্র কবরের মাথার দিকে একটু লাইট মারছে, আল্লাহর বান্দা চিৎকার করে বেহুশ হয়ে পড়ে গেছে, আর হুশ ফিরে পায় না। লোকজন তাড়াতাড়ি কবরে মাটি দিয়ে ফেলছে, হুশ ফিরে পায় না। কয়েকদিন পরে হুশ ফিরে পাইছে, পাওয়ার সাথে বলছে, কেন তুমি বেহুশ হইলা? আবার চিৎকার মেরে বেহুশ হয়ে গেছে। আল্লাহু আকবার। পরবর্তী যখন হুশ ফিরে পাইছে, এবার সে বলে, আমি কবরের ভিতরে তাকায় দেখি কবরের ভিতরে কাফন নাই, লাশ নাই, কবরের ভিতরে পুরা শরীরকে টুকরা 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 করে গোশত যেমন বানায় দলা দলা করে বিভিন্ন জায়গা হাড্ডি মাংস মাথা রেখে দেয়, পুরা কবরের ভিতরে গোশত গুলো ছড়ায় ছিটায় রাখা হয়েছে। পরবর্তীতে জানা গেল ওই লোকটা ছিল কসাই, মরা গরু মরা ছাগল জবাই করে মানুষকে খাইতো। নাউজুবিল্লাহ কান। ওই লোকটা ছিল বড় অপরাধী। আল্লাহু আকবার। ওজনে কম দিত। এই জন্য দোস্ত বাবা, আমার শত শত ঘটনা কিতাবের ভিতর আসছে, বাস্তব অনেক ঘটনা আমি নিজে চোখে দেখেছি। আপন ভার জমি ফাঁকি দিয়ে নেওয়ার কারণে ওই ব্যক্তিকে কবরে দেওয়ার পর কবরের ভিতরে এমন জাহান্নামের আগুন জ্বলছে, তার কবরের উপরের মাটিটা শুকায় গেছে, আশেপাশের গাছ গাছালি গুলা ঝুঁকে পড়ছে, কেমন যেন আগুন লাগছিল। এই জন্য ও দোস্ত হাবাবেরা, এই জন্য একটু আল্লাহকে ভয় করি, মৃত্যুর কথা চিন্তা করি, কবরের কথা চিন্তা করে এখন মালিকের কাছে তওবা করব, মালিকের কাছে কান্নাকাটি। মালিক আমাদের জিন্দেগির গুনাহগাতা মাফ করে দেন, আমাদের ঈমানের সাথে মওত দেন। জোরে জোরে কোন আমিন। তেলাওয়াত কি তো আয়াতে কারিমা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম দুজনই পয়গম্বর। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের দুজন সন্তান, একজন হলো হযরতে ইসহাক আলাইহিস সালাতু ওয়াস সালাম,
আর একজন হলো হযরতে ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম প্রথম বিবাহ করেছিলেন হযরতে সারা আলাইহাস সালাতু ওয়াস সালামকে। তিনাদের গর্ভে সারা আলাইহিস সালাতু ওয়াস সালামের গর্ভে সন্তান না আসার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিনের হুকুমে হাজেরা আলাইহাস সালাতু ওয়াস সালামকে বিবাহ করলেন। করার পরে আল্লাহ তাআলা ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম কে আল্লাহ তাআলা হাজেরার গর্ভ থেকে দুনিয়াতে পাঠালেন। সুবহানাল্লাহ। এরপরে ইসহাক আলাইহিস সালাতু ওয়াস সালামের জন্ম হয়েছে। তো দুজনই ইসহাক এবং ইব্রাহিম, ইসহাক এবং ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম দুজনই ইব্রাহিম আলাইহিস সালামের সন্তান। তবে ইসহাক আলাইহিস সালাতু ওয়াস সালাম হলো, উনাকে ইসরাইল বলা হয়। বনি ইসরাইলের যত পয়গম্বর এসেছেন, হাজার হাজার পয়গম্বর এসেছে, সব ইসহাক আলাইহিস সালাতু ওয়াস সালামের নসল থেকে, ঔরস থেকে। কিন্তু ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামের ঔরস থেকে কেবলমাত্র শুধুমাত্র একজন পয়গম্বর দুনিয়াতে এসেছিল। তিনি আমার নবী, আপনার নবী, রাহমাতুল লিল আলামিন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দেখুন, যেই ঝিনুকের ভেতরে একটা মুক্তা হয়, সেই ঝিনুকটা বড় হয় এবং দামি হয়, ঠিক না? আর যেই ঝিনুকের ভিতরে একাধিক মুক্তা হয়, ওগুলো ছোট হয়, কম দামি হয়। ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামের ঔরস থেকে, বংশ থেকে আল্লাহ তাআলা একজন মাত্র পয়গম্বর প্রেরণ করেছিলেন। তিনি হলেন আমার নবী, আপনার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কেন? এটা হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের দুয়ার ফসল। কারণ ইব্রাহিম ইসমাঈল বাবা সন্তান দুজনে মিলে আল্লাহ তাআলার ঘর কাবা বাইতুল্লাহ নির্মাণ করলেন। যে কথা আল্লাহ তাআলা কোরআনুল কারীমের সূরাতুল বাকারা 127-28 নম্বর আলোচনা করেছেন। ওয়া ইজ ইয়ারফাউ ইব্রাহিমুল কওয়াইদা মিনাল বাইত ওয়া ইসমাঈল। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম দুজনে আল্লাহ তাআলার ঘরকে নির্মাণ করলেন। সুবহানাল্লাহ বলেন। কাবা বাইতুল্লাহ নির্মাণ করলেন। এই যে আপনারা এই মাদ্রাসা, আজকে আনোয়ার ভাই আমার অত্যন্ত মহাব্বতের ভাই, এত সময় আলোচনা করলেন। এটা বাংলাদেশে খুব কমই আছে যে মাদ্রাসার মুহতামিম আবার কালেকশন করে। কথা খান, ঠিক ঠিক না? এখানে ব্যতিক্রম। কারণ আমি কথা আমাকে বলছে, আমি বললাম কি যে যার সন্তান তার ব্যথা বেশি, কি বলেন, ঠিক ঠিক না? তা আপনাদের সাথে এই মাওলানা আনোয়ার ভাই বিরাট একটা মহব্বতের সম্পর্ক। মাদ্রাসা বাবার জমি অক্ষ করে দিয়ে করা, মহব্বত বেশি। আর একজন আলোচকের সেই মহব্বত ভালোবাসা থাকবে না। কথা বলেন, ঠিক ঠিক না? আমি খুশি হয়েছি, আলহামদুলিল্লাহ বলেন। আমাকে অনেক আগ থেকে বলে যে ভাই আমার মাদ্রাসা আসবেন, সময় পাই না, অনেক ব্যস্ততা। আল্লাহ তাআলা এই ওসিলা করে নিয়ে আসছে, আমি আল্লাহ পাকের শুকরিয়া আদায় করছি, আলহামদুলিল্লাহ বলেন। তো দেখো, দুজনে মিলে কাবা বাইতুল্লাহ নির্মাণ করলেন। নির্মাণের ইতিহাস আপনারা জানেন, আমরা সেটা বলা উদ্দেশ্য না, মেন কিছু পয়েন্টের আলোচনা আছে আজকে। এখানে দোয়া করলেন। কাবা বাইতুল্লাহ নির্মাণ করার পরে দেখুন, মানুষ একটা বাড়ি করলে, মানুষ একটু ক্ষমতা পেলে, মানুষ একটু ক্ষমতা অর্জন করলে অহংকার করে, আত্মগরিমা করে, ঠিক না? একটু বাড়ি করেছেন, অহংকার করে, আমার বাড়ি দেখছো কত সুন্দর। কি একটু জায়গা কিনছে, খবরদার আমার জমির আলের উপর দিয়ে যাবি না। একটু ক্ষমতার চেয়ার পেয়েছে, এই তো আমাদের উপজেলা নির্বাচন গেল, তো যিনি উপজেলা নির্বাচনে উপজেলার চেয়ারম্যান হলেন, তো সেদিন আমাদের আবার মাসিক মিটিং এবং ওনার সম্বর্ধনা অনুষ্ঠান আমাদেরকে দাওয়াত করছে। নাউজুবিল্লাহ। সে 1 ঘন্টা 2 ঘন্টা ধরে খালি ঢোল বাজাইছে।
1-2 ঘন্টা ধরে ঢোল বাজায়, উনি উদ্বোধন করতেছে, উনি উপজেলার চেয়ারম্যান। আল্লাহ কয় তোরে দিতাম না থাকতে। কথা কন ঠিক ঠিক না? তুই ঢোল বাজাইলে লাভ কি? তুই থাকতে তো পারলি না। কথা বলে। আমার কাছে একটা ভিডিও আছে, নোয়াখালীতে এক আল্লাহর বান্দা সুন্দর একটা মসজিদ করছেন। এখন উনি যখন মসজিদ উদ্বোধনের জন্য আসে, তখন ওই ঢোল বাঁশি নিয়ে বিরাট ব্যান্ডস নাকি বলে, ব্যান্ড পার্টি রাখছে। এই ব্যান্ড পার্টি ওনার বাড়ির থেকে বাজাইতে বাজাইতে মসজিদের ঘরে ঢুকছে। নাউজুবিল্লাহ বলেন। আচ্ছা বলেন তো, এই মসজিদ আল্লাহ তাআলার দরবারে কবুল হবে? সওয়াব হবে? বিন্দু মাত্র নেকি হবে না। ইব্রাহিম ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বাপ বেটা দুজনই পয়গম্বর। আল্লাহর ঘর মসজিদ নির্মাণের পরে, কাবা বাইতুল্লাহ নির্মাণের পরে দোয়া করলেন, রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। আয় আল্লাহ, আমরা এই কাবা বাইতুল্লাহর ঘর নির্মাণ করেছি, আমাদের ভুল হতে পারে, আমাদের এই কাবা বাইতুল্লাহ বানানো ত্রুটি হতে পারে। আপনি আমাদের এই খিদমতকে কবুল করে নেন এবং আমাদের এটা কবুল করে নেন। জোরে বলেন সুবহানাল্লাহ। দেখুন, এটা শিক্ষা। ভালো একটা কোনো কাজ করতে পারলে মালিকের কাছে দোয়া কর, আল্লাহ আপনি এটা কবুল করে নেন। আমি নির্বাচনের আগে অনেক দোয়া করেছি, এবং নির্বাচনে যেদিন ভোট গ্রহণ শুরু হবে, বাড়ি থেকে উজু করে নামাজ পড়ে বের হলাম, তখন এই দোয়াটা আমি বেশি করেছি, আল্লাহ আমার দ্বারা যদি এই ইউনিয়নের জনগণের বিন্দু মাত্র সেবা হয়, খেদমত হয়, তাহলে আমাকে কবুল করুন। আর আমার দ্বারা যদি এই ইউনিয়নের জনগণের বিন্দু মাত্র ক্ষতি হয়, কষ্ট হয়, আল্লাহ এমন চেয়ার আমার দরকার নাই, এমন চেয়ার থেকে আমি নিষ্কৃতি চাই। আমি দোয়া করেছি, হয়তো আমার দ্বারা কিছু খেদমত আল্লাহ পাক কবুল করবেন, সেজন্য কবুল করছেন। কথা বলে ঠিক ঠিক না? তাহলে 1 নাম্বার দোয়া করছেন এইটা। আর 2 নাম্বার দোয়া করছেন, রব্বানা ওয়াজআলনা মুসলিমাইনি লাক। আয় আল্লাহ, আমাদের বাপ বেটা আমাদের দুইজনকে আপনি প্রকৃত মুসলমান বানায় দেন। সুবহানাল্লাহ। এবং আমাদের ঔরস থেকে, গর্ভ থেকে এমন একজন যুররিয়াতাম মুসলিমাতাম উম্মাতাম মুসলিমাতাল লাক ওয়া আরিনা মানাসিকানা ওয়া তুব আলাইনা। এবং আমাদের এই ঔরস থেকে, ইসমাঈলের এই বংশ থেকে এমন একজন পয়গম্বর প্রেরণ করেন, যেই পয়গম্বর আমাদেরকে সঠিক রাস্তা দেখাবে। সুবহানাল্লাহ, জোরে বল। এরপরে 3 নম্বরে গিয়ে একটু লম্বা করে দোয়া করলেন, রব্বানা ওয়াবা'আথ ফীহিম রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিকা ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমাতা ওয়া ইউযাক্কিহিম। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম দোয়া করলেন, রব্বানা ওয়াবা'আথ ফীহিম রাসূলাম মিনহুম। এই ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম, তার মানে ওনার সন্তান তো 2 জন আছে, কিন্তু একজনকে নিয়ে দোয়া করেছে, আল্লাহ আমার এই সন্তানের ঔরস থেকে এমন একজন পয়গম্বর আপনি প্রেরণ করেন, ওয়াবা'আস ফীহিম রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিকা, যেই পয়গম্বর আপনার কোরআনে কারীমের আয়াতের তেলাওয়াত করবে। 1 নাম্বার, যেই কোরআন আপনি নাযিল করবেন, সেই কোরআনের আয়াতের কি করবে? তেলাওয়াত করবে। দেখুন, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের দোয়া শুধু দোয়া নয়, বরং এই দোয়াটি উম্মতে মুহাম্মাদের জন্য সুসংবাদ। কি বলেন? উম্মতে মুহাম্মাদের জন্য কি
সুসংবাদ যে আমি ইব্রাহিম বহু আগে হাজার হাজার বছর আগে দোয়া করে যাচ্ছি যে একজন শ্রেষ্ঠ পয়গম্বর দুনিয়াতে আসবেন। উনি দোয়া করলেন এক নম্বর ইয়াতলু আলাইহিম আয়াতিক, যে তিনি কোরআনে কারীমের আয়াত কি করবে, তেলাওয়াত করবে। ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা, দুই নম্বর কিতাবের জ্ঞান শিক্ষা দিবে, তিন নম্বর হিকমতের শিক্ষা দিবে। তার মানে তিন নম্বর এই নবী তার শ্রেষ্ঠ আদর্শ, শ্রেষ্ঠ হিকমত তার উম্মতকে শিক্ষা দিবে। কথা বলে ঠিক না? একটু সামনে আগে একটু ব্যাখ্যা করব। আর ৪ নম্বরে দোয়া করলেন ওয়ায়ুসাক্কিহিম, এবং সেই নবী তার উম্মতের তাজকিয়ায়ে নফসের কাজ করবে, উম্মতের আত্মার সংশোধনের জন্য কি করবে, কাজ করবে। ইন্নাকা আনতাল আজিজুল হাকিম, এই বিষয় ইব্রাহিম আলাইহিস সালাম দোয়া করলেন হাজার হাজার বছর আগে। কিন্তু কোরআনে কারীম যখন আল্লাহ পাক রব্বুল আলামিন নাযিল করেছে, সূরাতুল জুমার ২ নম্বর আয়াতে কারীমার ভিতর আল্লাহ পাক সেই ইব্রাহিম আলাইহিস সালামের দোয়া কবুল করে আল্লাহ পাক আয়াত নাযিল করলেন, হুয়াল্লাযী বা'আসা ফিল উম্মিয়িনা রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিহি ওয়া ইউযাক্কিহিম ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা। আল্লাহ রাব্বুল আলামিন আয়াত নাযিল করে স্পষ্ট জানাই দিলেন, ইব্রাহিম আলাইহিস সালামের দোয়াকে আমি আল্লাহ বাস্তবায়ন করেছি। তবে ইব্রাহিম আলাইহিস সালাম দোয়া করেছিলেন আখিরি জামানার যেই পয়গম্বর হবে তিনি কোরআনে কারীমের আয়াত তেলাওয়াত করবেন, ২ নাম্বার কোরআনে কারীমের আয়াত শিক্ষা দিবেন, আয়াতের ব্যাখ্যা শিক্ষা দিবেন, ৩ নাম্বার হিকমত শিক্ষা দিবেন, হাদিস শিক্ষা দিবেন, ৪ নাম্বার তাজকিয়ায়ে নফসের কাজ করবেন। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল জুমার ২ নম্বর আয়াতে জানায় দিলেন, হুয়াল্লাযী বা'আসা ফিল উম্মিয়িনা রাসূলাম মিনহুম, আল্লাহ তাআলা উম্মি একজন নবীকে প্রেরণ করেছেন, সেই নবী ইয়াতলু আলাইহিম আয়াতিহি, আল্লাহ পাকের কোরআনে কারীমের আয়াত তেলাওয়াত করবে, ওয়া ইউযাক্কিহিম, ২ নাম্বার উম্মতের তাজকিয়ায়ে নফসের জন্য কাজ করবে। জোরে কোন সুবহানাল্লাহ। দেখুন ইব্রাহিম আলাইহিস সালামের দুয়ার ভিতরে তাজকিয়ায়ে নফস কত নাম্বার? ৪ নাম্বার। কত নাম্বার? তাজকিয়ায়ে নফসের কথা ৪ নম্বরে। আর আল্লাহ তাআলা সূরাতুল জুমার ভিতর যে আয়াত দিলেন তাজকিয়ায়ে নফসের কথা ২ নম্বরে। কত নম্বরে? আরে জোরে বলেন, কত নম্বরে? ২ নম্বরে। এজন্য আমাদের উম্মতের ভিতর অনেক মুসলমান আছে যাদের কাছে তাজকিয়ায়ে নফসের কোনো গুরুত্ব নাই। কথা বলেন। আরে উম্মতের আত্মার সংশোধনের জন্য নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম নবুয়তের পরে ১৩টি বছর শুধুমাত্র উম্মতের তাজকিয়ায়ে নফসের কাজ করেছেন। ১৩টি বছর পুরো তার সাহাবী আজমাইনের তাজকিয়ায়ে নফসের কাজ করেছেন। কথা বলেন ঠিক না? এখন আসো, এখন তাজকিয়ায়ে নফসের কাজ, তাজকিয়ায়ে নফসের আলোচনা যখন আমরা করি বা বলি, সাধারণত আমরা বুঝে নিই যে তাজকিয়ায়ে নফস মানে কোন হক্কানি পীরের কাছে, হক্কানি আলেমের কাছে নিজেকে আত্মসমর্পণ করে তিনি যে আমল দেন সেই আমল নিজের ভিতর বাস্তবায়ন করার নাম হলো তাজকিয়ায়ে নফস। কথা বলেন কেন? আজকে যদি আমি অসুস্থ হয়ে পড়ি তো আমার চিকিৎসার জন্য ভালো ভালো ডাক্তারের কাছে আমরা যাই, ঠিক না? এবং ডাক্তারের ভিতরে বিভিন্ন শ্রেণী পেশার আছে, আছে কিনা? চোখের ডাক্তার যিনি, তিনি কি হাড়ের চিকিৎসা করে? কথা কন না, চিকিৎসা করেন না। যিনি হার্টের ডাক্তার
তিনি কি, যিনি হার্টের ডাক্তার, তিনি কি এরকম চোখ দেখে, পেটে ব্যথা দেখে না। তো প্রত্যেক ডাক্তারের আলাদা ক্যাটাগরি আছে। তো ঠিক তাজকিয়ায়ে নফসের ডাক্তার হলে হবে না, যিনি উম্মতের সঠিক চিকিৎসা করতে পারবে, উম্মতের আত্মার চিকিৎসা করতে পারবে, তিনি সঠিক পীর হতে পারে। কথা বলে ঠিক ঠিক না? কারণ বাংলাদেশে আসলের ভিতরে যেমন ভেজাল আছে, বাংলাদেশে পীরের নামেও অনেক ভেজাল পীর আছে। কথা কন। এখন কিছু পীর যদি সে ভণ্ডামি করে, কিছু পীর যদি শরীয়তের খেলাফ কাজকর্ম করে, এই কয়েকজন পীরের কারণে, ভণ্ড পীরের কারণে যারা নেককার আল্লাহওয়ালা পীর মাশায়েখ, তাদেরকেও ভণ্ড বলা যাবে, পীর মাশায়েখকে শিরিক বেদাত বলা যাবে না। ওয়ায়ুযাক্কিহিম। এবার আসুন, এই তাজকিয়ায়ে নফসের যে কাজ, তাজকিয়ায়ে নফসের যে কাজ, এটা কি শুধু পীর মাশায়েখ করবে? আমরা যারা সাধারণ মানুষ, আমাদের কি তাজকিয়ায়ে নফসের প্রয়োজন নেই? আরে কথা কয় না। সাধারণ মানুষের কি তাজকিয়ায়ে নফসের প্রয়োজন নেই? আচ্ছা, নামাজের ভিতরে সূরা কিরাত শুদ্ধভাবে পড়া, সূরা ফাতিহা সহ যে সূরা কিরাতগুলো নামাজের ভিতরে পড়ি, ইমাম সাহেবের যদি নামাজের ভিতরে কেরাতে ভুল হয়, ইমাম সাহেব যদি শুদ্ধভাবে কেরাত পড়তে না পারে, তাহলে কি নামাজ হবে? আর একটু জোরে কর। আচ্ছা, আপনারা যদি শুদ্ধভাবে নামাজ না পড়েন, কোরআনে কারীমের তেলাওয়াত না জানেন, তাহলে আপনাদের নামাজ হবে? একটু ফ্যানটা কমায় দেন তো, বা বন্ধ করে দেন। তাহলে ইমাম সাহেবের যেমনি ভাবে মাথা থেকে নিয়ে পা পর্যন্ত ইমাম সুন্নত তরিকায় নামাজ পড়তে হবে, ইমাম যেমন কিরাত শুদ্ধ করে পড়তে হবে, ইমামের যেমন ফরজ ওয়াজিব জানা থাকতে হবে, আমরা যারা নামাজি আমাদের এগুলো সঠিকভাবে করতে হবে, নতুবা আমাদেরও নামাজ হবে না। কথা বলেন। ঠিক অনুরূপ ভাবে আল্লাহ তাআলা তাজকিয়ায়ে নফসের কথা বলেছেন, আত্মার পবিত্র সংশোধনের কথা বলেছেন। পীর মাশায়েখ আলেম ওলামা যেমনি ভাবে আত্মার সংশোধনের কাজ করবে, আমরা যারা সাধারণ আল্লাহর বান্দার আছি, আমাদের গুনাহ থেকে বেঁচে থাকার জন্য আমাদেরও তাজকিয়ায়ে নফসের কাজ করতে হবে। কথা বলেন। এবার আসুন, পুরা কোরআন হাদিসের সার নির্যাস হলো, আমাদের সামনে কয়েকটা মিশন আল্লাহ এবং তার রাসূল দান করেছেন। এক নাম্বার হলো দাওয়াত। এক নাম্বার কি? দাওয়াত। দুই নাম্বার হলো তালিম। দুই নম্বরে তালিম। তিন নাম্বার তাজকিয়া। তিন নাম্বার কি? তাজকিয়া। চার নাম্বার জিহাদ ফি সাবিলিল্লাহ। জিহাদ ফি। এখন এই চারটা দায়িত্ব কোন একটা গ্রুপের না, বাংলাদেশের সমস্ত মুসলমানের? বাংলাদেশের সমস্ত মুসলমানের। এখন আমি যদি বলি আমি শুধু দাওয়াতি কাজ করি, আমি নবীওয়ালা কাজ করি, রাসূলওয়ালা কাজ করি, আমি শ্রেষ্ঠ, কিন্তু আর বাকি তিনটা করলাম না, তাহলে আমি নিজে ভুলের ভেতরে আছি। কথা বলেন। নবী আলাইহিস সালাম কি শুধু দাওয়াতের কাজ করেছেন? না, নবী আলাইহিস সালাম তালিমের কাজ করেছেন, ঠিক না? নবী আলাইহিস সালাম নিজে কোরআন পড়েছেন, সাহাবী আজমাইনদেরকে কোরআনে কারীমের কি দিয়েছেন? শিক্ষা দিয়েছেন। এরপরে তালিমের পরে তাজকিয়া নফস। এখন যারা পীর মুরিদ, হক্কানি পীরের হাতে মুরিদ হয়েছেন, চরমোনা পীরের হাতে বায়াত গ্রহণ করেছেন, এখন আপনি যদি মনে করেন তাজকিয়া নফস করাই আমার কাজ, আর দাওয়াতের কাজ আমার না, তালিমের কাজ আমার না, জিহাদের কাজ আমার না, তাহলে আপনিও ভুলের ভেতর আছেন। কথা বলেন। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, বাংলাদেশে অনেক হক্কানি জামাত দল আছে, এই চারটা গুণ হক্কানি পীর মাশায়েখের ভেতর আছে, আলহামদুলিল্লাহ চরমোনার ভেতরে আছে। কথা বলেন।
কই বলতে পারেন হুজুর এক নাম্বার হলো দাওয়াতের কাজ চরমনার পীর সাহেব হুজুরা করেন। বাংলাদেশে কোনো ভণ্ড পীর সারা বাংলাদেশে ঘুরে দাওয়াতের কাজ করে না। আমাদের পীর, আমাদের নায়েবে আমির এবং অন্যান্য ভাইরা, আমাদের পীর সাহেব হুজুরের খলিফারা সারা বাংলাদেশে দাওয়াতের কাজ করে। কথা বলেন। দুই নম্বর তালিম, এই তালিমের কাজ যে করেন তার বাস্তব একটা উদাহরণ হলো আমাদের মরহুম শেখ রহমতুল্লাহ আলাইহির মিশন ছিল বাংলাদেশের ৬৩,০০০ গ্রামে ৬৩,০০০ কুরআনী মক্তব কায়েম করা। আজকে আপনাদের এই গ্রামে মক্তব, কোরআনের মক্তব আছে, তাহলে তালিমের কাজ করছে, ঠিক কিনা? বাংলাদেশের এমন কোন জেলা নেই যেখানে পীর সাহেব হুজুরের নেতৃত্বে কোরআনী মক্তব নাই, মাদ্রাসা। আমি বহু আগে লালমনিরহাট পাটগ্রাম ইন্ডিয়ার পাশে এক মাহফিলে গেছি। ঘটনাক্রমে ওই প্রোগ্রামটা জামাত ইসলামের ভাইরা করে, আমি তো ঢাকা থেকে অতিথি হয়ে গেছি। তো যার পরে কিভাবে ওখানে মুরিদরা বুঝছে যে হুজুর আমাদের মানুষ, আমাকে একটা মাদ্রাসায় নিয়ে গেছে। রাত্রে বয়ান শেষে কয়, হুজুর এই মাদ্রাসা মরহুম পীর সাহেব নিজে এসে প্রতিষ্ঠা করে গেছে ইন্ডিয়ার পাশে। তাহলে তালিম আছে। ৩ নাম্বার তাজকে নফস আছে, আর ৪ নাম্বার জিহাদ ফি সাবিলিল্লাহর জন্য বাংলাদেশে যে কোনো বাতিল, যে কোনো মিশন নিয়ে আসে, সাথে সাথে সর্বপ্রথম মাঠে ময়দানে ঝাঁপিয়ে পড়ে ইসলামী আন্দোলন বাংলাদেশের নেতা কর্মীরা। কথা কন ঠিক রেখরা। বাংলাদেশে অনেক দল আছে, নাম বলবো না, তারা তাদের নেতাদের জন্য জীবন দেয়, নবীর বিপক্ষে কিছু করলে তারা আন্দোলনে ঝাঁপিয়ে পড়ে না, ঠিক কিনা? সুতরাং বাংলাদেশে এই ৪ আল্লাহ পাকের বিধান পালনের অগ্রগামী ভূমিকা পালন করছে পীর সাহেব হুজুর চরমনায়। আপনারা বলতে পারেন, হুজুর আপনি তো চরমনার পীরের একজন ভক্ত বা চেয়ারম্যান, এই জন্য আপনি পক্ষে বলছেন। বাবাজি এটা বলেন না, আপনি আমি যে কথাগুলো বলেছি উনার করতে হবে। বাতিলের বিরুদ্ধে আপনাদের কথা বলতে হবে। কুরআনে কারীম আল্লাহ পাক স্পষ্ট বলেছেন, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস, তোমরা শ্রেষ্ঠ উম্মত, তোমাদেরকে মানুষের কল্যাণের জন্য বের করা হয়েছে। এজন্য যে তা'মুরুনা বিল মা'রুফ, সৎ কাজের আদেশ করবে, অসৎ কাজের নিষেধ করবে। আপনি শুধু সৎ কাজের আদেশ করবেন, অসৎ কাজ থেকে নিষেধ করবেন না, আপনি প্রকৃত ঈমানদার হতেই পারেন না। কারণ নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম স্পষ্ট বলেছেন, মান রাআ মিনকুম মুনকারান ফালইউগাইয়িরহু বিহাদিহি, তোমরা অন্যায় দেখবা সাথে সাথেই হাতের দ্বারা বাধা দেওয়ার চেষ্টা করবা। ফাইল্লাম ইয়াস্তাতি, সেটার যদি শক্তি না থাকে, ফাবি লিসানিহি, মুখের দ্বারা বাধা দিবা। ফাইল্লাম ইয়াস্তাতি, সেটার শক্তি না থাকলে কলবের দ্বারা সেটাকে নস্যাৎ করার পরিকল্পনা করবা। ওয়াযালিকা আসফুল ঈমান, এটা হলো সর্বনিম্ন ঈমানের স্তর। সুতরাং যদি মুখে মুখে বাধা দিতে না পারেন, হাতের দ্বারা বাধা দিতে পারলেন না, মুখের দ্বারা দিতে পারলেন না, অন্তর দ্বারা সেটাকে নস্যাৎ করার পরিকল্পনা করতে পারলেন না, আপনি ঈমানদার থাকতেই পারলেন না। সুতরাং অনেক তাবলীগের ভাইরা, আমি যখন টঙ্গীতে মসজিদের খতিব, মসজিদের সাথে গান বাজাচ্ছে, মসজিদের সাথে কি বাজাচ্ছে? ঢোল বাজাচ্ছে নামাজের ভিতরে। আমি তাবলীগের সাথী ভাইদেরকে ডাকলাম যে আপনারা সৎ কাজের আদেশ, অসৎ কাজ থেকে নিষেধ করা কার হুকুম? আপনারা যে মানা করে আসেন। তাবলীগের সাথীরা কইছে, কি যায়া বাবা, তোমরা নামাজের সময় বন্ধ রাখবা, নামাজের পরে আবার চালাবা। হইছে? আমি আমার ইউনিয়নে যেখানে গান বাদ্য হয়, প্রশাসনের মাধ্যমে বন্ধ করার চেষ্টা করি, তারা না গেলে নিজে গিয়ে বন্ধ করার চেষ্টা করি, আলহামদুলিল্লাহ। কারণ এটা আমার দায়িত্ব। আপনাদের কি কষ্ট হচ্ছে? ভাইয়ের আমার, দোস্ত আহবাবের, আসুন ওই যে আবার আয়াতে কারিমার দিকে ফিরে যায়। রব্বানা ওয়াবাস ফীহিম রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিকা ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমাতা
ওয়া ইউযাক্কিহিম। এই আয়াতে কারিমার ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের দোয়ার কথা আলোচনা করেছেন। তো পয়গম্বর যিনি হবেন, এক নাম্বার কোরআনে কারীম নিজে তেলাওয়াত করবেন। ও দোস্ত আবাবেরা, আমরা যারা কোরআনে কারীমের তেলাওয়াত এখনো শিখতে পারি নাই, কোরআনে কারীমের তেলাওয়াত শিক্ষা করা হলো ফরজ। তেলাওয়াত শিক্ষা করা কি? আমাদের শিখতে হবে কমপক্ষে নামাজ পড়তে কমপক্ষে 5টা সূরা লাগে, ঠিক না? সূরা ফাতিহা সহ আর 4টা সূরা, এটা শিখবো ইনশাআল্লাহ সহি শুদ্ধ ভাবে। 2 নাম্বার কোরআনে কারীমের আয়াতের শিক্ষা দেওয়া, তার মানে কোরআনে কারীমের অর্থ, কোরআনে কারীমের তাফসীর, ব্যাখ্যা ইত্যাদি শিক্ষা দেওয়া। কথা বলে ঠিক না? আর 3 নাম্বার হচ্ছে হিকমত শিক্ষা দেওয়া। কি হিকমত শিক্ষা দেওয়া? হিকমত। হিকমত দ্বারা উদ্দেশ্য কি? আপনাদের কষ্ট হচ্ছে, পানি পান করাইতেছে, হয়তো পড়াইতে পারে, জিকির করি লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার ভাইরা, মুরব্বি বাবাজেরা, একটু খেয়াল করে, এখানে হিকমত দ্বারা হলো সুন্নতে নববী। সুবহানাল্লাহ বলে। এখন বাংলাদেশে একটি জামাত বের হয়েছে, আহলে কোরআন, আছে কিনা? যারা আহলে কোরআন দাবি করে, শুধু কোরআন মানে হাদিস মানে না। যারা হাদিস মানবে না তারা ডাইরেক্ট কাফের। যারা হাদিস মানবে না তারা কি? কাফের। কারণ কোরআনে কারীমে হাদিস মানার কথা আসছে। মা তাকুমুর রাসূল ফাকুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। আমার রাসূল যেটা নিয়ে আসছে তোমরা সেটাকে আঁকড়ে ধরো, আর আমার রাসূল যেটাকে মানা করেছে তোমরা তার থেকে বেঁচে থাকো। তার মানে আহলে কোরআনের নামে যারা রাসূলের সুন্নতকে বিদায় দেবে তারা মুসলমান হতে পারে না। ভাইরা আমার, দোস্ত বাবারা, এখানে আর একটা জামাতের কথা বলি, যারা তাদেরকে আহলে হাদিস নামে দাবি করে। আসেনি আপনাদের পাবনাতে, সর্দিতে আছে নাকি আহলে হাদিস নামে দাবি করে? শুনেন, কোরআনে কারীমের ভিতরে হাদিসের ভিতরে হাদিসের কথা আসে না, সব জায়গা আছে সুন্নতের কথা। আলাইকুম বিসুন্নতি ওয়া সুন্নাতিল খুলাফাইর রাশিদিনাল মাহদিন। তোমরা আমি নবীর সুন্নতকে আঁকড়ে ধরো। আমি নবীর পরে 30 বছর খুলাফায়ে রাশিদিনের সুন্নতকে তোমরা আঁকড়ে ধরো। এখানে কিন্তু হাদিসের কথা বলা হয় না। 2 নম্বর কথা হলো, যারা বলে হাদিস মানে, এটা বড় ভুল। হাদিসের ভিতরে আছে, বুখারী শরীফ আছে, কিন্তু মানা যাবে না। যেমন বুখারী শরীফের হাদিস আসছে নবী দাঁড়ায় পেশাব করছে। এখন হাদিস মানতে গেলে তো আপনাকে দাঁড়ায় পেশাব করতে হবে, কথা কয় না? নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম 10টা বিয়ে করেছেন, হাদিস মানতে হলে তো আপনাকে 10টা বিয়ে করতে হবে। কথা বলে ঠিক ঠিক না? এই জন্য হাদিস মানবো না, সুন্নত মানব। আর সুন্নত মানতে গেলে খুলাফায়ে রাশিদিনের আদর্শ, এটাও সুন্নাহ। জোরে কোন ঠিক কিনা? বাইরে আমার দোস্ত বাবারা, ওয়ায়ুযাক্কি,
আর 4 নম্বর তাজকিয়া নফসের কথা বলেছে। আর সূরাতুল জুমার ভেতরে আল্লাহ তাআলা 2 নম্বর তাজকিয়া নফসের কথা বলেছে। তাজকিয়া নফসের কথা বলেছে, তার মানে তাজকিয়া নফস করতে হলে আপনি যার কাছে আপনার আত্মার সংশোধনের জন্য যাবেন, এই যার কাছে আত্মার সংশোধনের জন্য যাবেন, দেখবেন 1 নম্বরে তার ভেতরে আল্লাহ পাকের হুকুম আহকাম আছে কিনা, ঠিক না? কারণ বাংলাদেশে তো এমন পীর আছে নামাজ পড়ে না, আছে কিনা? বাংলাদেশে এমন পীর আছে, আমি শরীয়তপুর মানিক মুন্সিগঞ্জ এবং আরো চাঁদপুর এবং 4টা জেলার সমন্বয় যে চর, এই চরে আমার একজন দায়িত্বশীল ভাই, মুন্সিগঞ্জের এক দায়িত্বশীল ভাইয়ের মাধ্যমে মাহফিলে গেলাম চরের ভেতরে। যার পর আমি ওখানে খবর পেলাম যে ওখানে কিছু পীর, বছরে বছরে কিছু পীর আসে, ওই উনার মুরিদেরা যে পুরুষ মুরিদ, উনারা সারাদিন লঞ্চে থাকে, কাজ কামে থাকে, আর এই পীর সাহেব এই মহিলাদের ঘরের ভিতর মুরিদ করে। নাউজুবিল্লাহ, জোরে করে। আচ্ছা, কোন পুরুষের জন্য বেগানা নারীর সাথে দেখা দেওয়া কি জায়েজ হবে? আরো জোরে বলেন। সুতরাং যদি কোন ভণ্ড মুরিদ করার নামে মহিলাদের সাথে দেখা করে, সে হক্কানি পীর হতে পারে না, সে ভণ্ড পীর, ঠিক কিনা? এই যে কোন শীতের রাত্রে নামাজ পড়ে না, আমাকে ভণ্ড পীর ওয়াজ করে যাইতেছে। তো যার পথে এখন কুয়াশার ভিতর গাড়ি চলে না, তো খাদেমকে বলছে যে আশেপাশে দেখো তো কোনো সারাইখানা বা হোটেল আছে কিনা। হোটেল একটা খুঁজে পাইছে, হোটেল একটা আছে, দেখো সিট আছে কিনা। হোটেলের ম্যানেজারে বলছে ভাই সিট আছে, বলে আপনারা কে কে থাকবেন নাম বলেন। তখন পীর সাহেবের নাম বলতেছে, শাহ সফি, মাহবুবে সুবানি, কুতুবে রব্বানি, গাউসে সামদানি, অলিকুল শিরোমণি, সারা শরীরে সুলকানি, অমুক, বুঝলি না? পীরের 14টা নাম, কয়টা? এখন হোটেলওয়ালা তারা তো টাইটেল টুইটেল বুঝে না, ঠিক না? হোটেলওয়ালা কয় ভাই 14 জনের সিট আমাকে হোটেলে নাই, আপনারা যাইতে পারেন। পিসাব কইছে 14 জন লাগবে না, কোনো মতে থাকি। হোটেল ম্যানেজার চলে গেছে, হোটেলের নিচে সিঁড়ির ভিতর ঘুমাইছে। সকাল 10টায় ম্যানেজার আসছে, দেখে বিশাল পীর, জাগা হয় না, ঘুমাইতেছে, নামাজ নাই। আছে কি আছে না, জোরে বলেন। পীর নামাজ পড়ে না, পীর কি করে না, জিহাদ করে না, পীর হজ করে না, সে হক্কানি পীর হতে পারে না। 1 নম্বর ভণ্ড, কথা কন ঠিক ঠিক না ভাইয়ের আমার, দোস্ত বাবারা। এবার হোটেল ম্যানেজার এসে বলে, পিসাব আপনি এখানে শুয়ে আছেন, হোটেলে তো রুম খালি আছে, রাত্রে পাঠাইছিলাম। রাত্রে তো 14 জন, সেই 14 জন কারা? শাহ সফি, মাহবুবে সুবহানি, কুতুবে রব্বানি, গাউসে সামদানি, অলিকুল শিরোমণি, তারা কোথায়? সারা শরীরে সুলকানি। এগুলো আমার টাইটেল, আপনার টাইটেল আপনারা শেষ করছে, কথা কন ঠিক ঠিক না ভাইয়ের আমার, দোস্ত বাবারা। বাংলাদেশের কিছু মানুষের চুলকানি আছে যে আমাদের পীর সাহেব হুজুরের নামের শুরুতে আমিরুল মুজাহিদিন লাগায়, কয় এটা বেদাত। কথা কন। বাংলাদেশে এর আগে অনেক আমির লাগাইছে, হাফিজ হুজুরের নামের শুরুতে আমির লাগানো হয়েছে, আমিরের নামের শুরুতে লাগানো হয়েছে, তখন আর তাদের ফতোয়া আসে নাই। কথা গান। বাংলাদেশে কিছু পাতি শায়েখ আছে, এরা হলো বাতিলদের টাকা খেয়ে চরমোনার বিপক্ষে কথা বলে, কথা গান ঠিক ঠিক না। খুঁজে দেখেন, গণতন্ত্র হারাম কইতে কইতে মুখে ফেরা উঠাই ফেলাইছে। কয়েকদিন পরে দেখে যে উনি একটা দলের সাথে লাভ দিয়ে যোগ দিছে, কথা কন ঠিক ঠিক না। এই ভণ্ডামি বাদ দিতে হবে। বাংলার মানুষ ভণ্ডদেরকে চিনে ফেলেছে, কথা কন ঠিক ঠিক না। যারা সারা জীবন পীর সাহেব হুজুরকে দালাল বলেছে, আল্লাহ পাক তাদেরকে দালাল প্রমাণিত করে দিয়েছে। ভাইয়ের আমার, দোস্ত হাবাবেরা, এই কথাগুলো কেন বলতেছি, এই জবাবগুলো আপনাদের জানা থাকতে হবে। ভাইয়ের আমার, দোস্ত হাবাবেরা, এবার আসুন, হক্কানি পীর যিনি হবে
তিনি 1 নাম্বার আল্লাহ পাকের হুকুমের বিরোধিতা করতে পারবে, 2 নাম্বার নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের সুন্নতের পাবন্দি তার ভিতর থাকতে, কথা বলেন, সুন্নতের পাবন্দি থাকতে হবে। 3 নাম্বার সে ব্যক্তি যোগ্য আলেম হতে হবে, যোগ্য আলেম হতে হবে, যিনি জালালাইন শরীফ, যিনি মিশকাত শরীফের মতো কিতাব পড়াতে পারে। আল্লাহর ফজল এবং করমে আমাদের পীর সাহেব হুজুর, আমাদের শাইখে চরমনাই, ওনারা কিতাব পড়ান, হাদিসের দর্শ দেন। ভাইরা আমার, দোস্ত আহবাবেরা, এবার আসুন, এখন পীরের মুরিদ যারা, আপনাদেরকে কিছু সবক দিবে, ঠিক না? সবকটা কি হতে হবে? কুরআন সুন্নাহ ভিত্তিক সবক হতে হবে, কথা হয় না? কুরআন সুন্নাহ ভিত্তিক সবক হতে হবে। যেমন মুসলিম শরীফের লম্বা হাদিস, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, এই জিকির যে ব্যক্তি করবে সে ব্যক্তি দুনিয়ার ভিতরে যা কিছু আছে তার থেকে উত্তম নেকি কামাই করলো। জোরে বলেন সুবহানাল্লাহ। সেটা হলো সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার। সুবহানাল্লাহ বলেন। ভাইরা আমার, দোস্ত বাবারা, তানবীহুল গাফিলিন কিতাবের ভিতরে, তানবীহুল গাফিলিন কিতাবের ভিতরে এই সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবারের চমৎকার একটা ব্যাখ্যা লিখেছেন হযরতে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহ রাব্বুল আলামিন যেই আরশকে সৃষ্টি করেছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন আরশকে সৃষ্টি করেছেন, ফেরেশতারা আল্লাহ পাক রব্বুল আলামিন আরশকে ধরে রাখতে তাদের কাছে বড় কষ্ট হচ্ছে, ধরে রাখতে পারছেন না। আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে শিক্ষা দিলেন, তোমরা পড়ো সুবহানাল্লাহ। কি শিক্ষা দিলেন? তোমরা ফেরেশতারা সুবহানাল্লাহ পড়ো। যেই ফেরেশতারা সুবহানাল্লাহ পড়া শুরু করেছে, তখন আরশকে বহন করা তাদের জন্য সহজ হয়ে গেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। এখন ফেরেশতারা বহুকাল ধরে, শত শত বছর ধরে আল্লাহ পাকের আরশ বহন করার জিকির করে, সুবহানাল্লাহ 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 জিকির করতে আছে, সুবহানাল্লাহ জিকির করতে আছে। জিকির করতে করতে হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে যখন সৃষ্টি করলেন, আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে সৃষ্টি করার পর আল্লাহ তাআলা তিনার ভিতরে যখন রূহ দান করলেন, রূহ দান করার পরে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম মাটির দেহের মানুষটার ভিতরে যখন রূহ প্রবেশ করলো, সাথে সাথেই উনি এরকম ভাবে রূহ পেয়ে নড়াচড়া শুরু করলেন। আল্লাহ পাক বললেন, ও আদম, তুমি পড়ে নাও আলহামদুলিল্লাহ। এবার আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম আলহামদুলিল্লাহ পড়া শুরু করলেন। সুবহানাল্লাহ বলেন। এখন আসমানের ফেরেশতারা বলে, সুন্দর আমল তো, এতদিন জিকির করেছি সুবহানাল্লাহ, আজকে একটা জিকির পেয়ে গেলাম আলহামদুলিল্লাহ। এবার ফেরেশতারা আমল করে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ। ফেরেশতারা জিকির শুরু করেছে, আল্লাহু আকবার। এভাবে চলতে চলতে হাজার হাজার বছর যাওয়ার পরে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের পরে হযরতে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের সময় শুরু হলো। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের উম্মতেরা নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের কথাকে অমান্য করলো। নূহ আলাইহিস সালামের কথা শুনে না, বরঞ্চ তারা মূর্তির পূজা শুরু করেছে, মূর্তির ইবাদত বন্দেগী করে, মূর্তির সামনে সাজদা করে। নূহ আলাইহিস সালাম তাদেরকে আল্লাহ তাআলার দিকে ডাকলেন, রব্বি ইন্নী দাউতু কওমি লাইলা ওয়া নাহারা। আয় আল্লাহ, আমি নূহ আমার কওমকে রাতে দাওয়াত দিয়েছি, দিনের বেলা
উসিলায় দাওয়াত দিয়েছি রব্বি ইন্নী দাউতু কওমি লাইলা ওয়া নাহারা ফালাম ইয়াজিদুহুম দুআই ইল্লা ফিরারা। আমার দাওয়াত শুনে নাই, বরঞ্চ তারা পালিয়েছে। ওয়া ইন্নী কুল্লামা দাউতুকুম লিতাগফিরা লাহুম জালু আসাবিআহুম ফি আযানিহিম ওয়াস্তাগসাউ সিয়াবাহুম। আমি যখন তাদেরকে দাওয়াত দিয়েছি, তারা কানের ভিতরে আঙ্গুল সমূহ দিয়েছে, চেহারা দিয়ে তাদের কাপড় দিয়ে চেহারাটা ঢেকে রেখেছে। আয় আল্লাহ, তারা আমার দাওয়াত কবুল করে নাই, তারা আমার দাওয়াতকে মানে নাই। এমনকি তারা মূর্তির পূজা করে, মূর্তির পূজা থেকে যখন তাদেরকে বিরত থাকতে বলা হয়েছে, তোমরা মূর্তির পূজা করো না, তখন তারা বলে সাকালু লা তাজারুন্না আলিহাতাকুম ওয়ালা তাজারুন্না ওয়াদ্দাউ ওয়ালা সুআআ ওয়ালা ইয়াগুসা ওয়া ইয়াউকা ওয়া নাসরা। নাউজুবিল্লাহ বলে। সুতরাং তারা বলেছে, হে কওমের লোকজন, তোমরা মূর্তি পূজাকে ছেড়ে দিও না। তোমাদের যে মূর্তি, 5টি মূর্তি আছে, তোমরা এই মূর্তিকে ছেড়ো না, মূর্তির পূজা করো। নাউজুবিল্লাহ জোরে খান। তারা মূর্তির পূজা করেছে। হযরতে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের কমান্ড তারা মানে নাই, নূহ আলাইহিস সালামের নির্দেশ তারা মানে নাই। এমন পর্যায়ে হযরতে নূহ আলাইহিস সালাম আল্লাহর কাছে দোয়া করলেন, রব্বি লা তাযার আলাল আরদি মিনাল কাফিরিনা দাইয়ারা। আল্লাহ, কোন জালেমকে দুনিয়ার ভিতর আপনি ছেড়ে দিয়েন না। ইন্নাকা ইন তাজারহুম ইদুল্লু ইবাদাকা ওয়ালা ইয়ালিদু ইল্লা ফাজিরান কাফারা। যদি আপনি ছেড়ে দেন, তারা ফাজির কুফার সন্তান পয়দা দিবে। জোরে কান নাউজুবিল্লাহ। এভাবে অনেক দোয়া করেছে, অনেক ভাবে ডেকেছে, নূহ আলাইহিস সালামকে মানে নাই। কথা বলেন তো। নূহ আলাইহিস সালাম সর্বশেষ জানায় দিলেন, তোমরা যদি আমার নির্দেশ পালন না করো, আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদেরকে গজব দিবে। বলে কিসের গজব? আসমান থেকে বৃষ্টির পানি আর জমিন থেকে এরকম পানি উঠে তোমাদের প্লাবন দিয়ে ধ্বংস হয়ে যাইবা। নূহ আলাইহিস সালাম আল্লাহর হুকুমে 3 তলা বিশিষ্ট বিরাট নৌকা তৈরি করলেন। কি তৈরি করলেন? নৌকা। নৌকা তৈরি করার পরে তারা ভেসে যাবে। এখন এই কওমের লোকজনগুলো বসে যে নূহ যেন নিজেও নৌকায় চড়তে না পারে সেই ব্যবস্থা করতে হবে। কি করা যায়? কওমের লোকজন সিদ্ধান্ত নিল, নূহের যে 3 তলা বিশিষ্ট নৌকা আছে, আমরা এই দেশের সমস্ত মানুষ নৌকার ভিতর গিয়ে পায়খানা করে আসবো। তো নৌকার ভিতরে যদি পায়খানা থাকে, তাহলে কি সেই নৌকা উঠা যাবে? আরেকটু জোরে খান, উঠা যাবে? এখন যেই কথা সেই কাজ। তাফসীরের কিতাবের ভিতরে ঘটনা আসছে, আমি কারণ বলে আমি সামনে আগাচ্ছি। এবার নূহ আলাইহিস সালামের সমস্ত শত্রু যারা আছে, তারা এই নৌকার ভিতর গিয়ে পায়খানা শুরু করলো। নাউজুবিল্লাহ বলেন। আচ্ছা, আপনারা বলেন, এই 3 তলা বিশিষ্ট বিরাট নৌকার ভিতরে, আরে পুরো পাবনা জেলা প্রয়োজন নেই, ঈশ্বরদীর মানুষরাই যদি পায়খানা করে পড়তে কয়দিন লাগবে? আরে কথা কয় না তো, 2-4 দিনে ভরে যাবে না? হ্যাঁ, তো নৌকা তো পুরো ভরে গেছে। নূহ আলাইহিস সালাম আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ কি করলাম আর কি হইল? আল্লাহ বলে, অমাকারু অমাকার আল্লাহ আল্লাহু খায়রুল মাকিরিন। আপনার টেনশন করা লাগবে না, তারা পায়খানা করেছে, তারা নিজেরাই পরিষ্কার করবে। কথা কন ঠিক কি ঠিক না? নিজেরাই পরিষ্কার করবে। স্পষ্ট আমরা জানিয়ে দিতে চাই, যারা 16 বছর 17 বছর মানুষের উপরে জুলুম করেছে, অন্যায় করেছে, আজকে পালিয়ে যেতে বাধ্য হয়েছে, এখন যারা মানুষের উপর জুলুম নির্যাতন করেছে, তারা পালানোর সময় পাবে না। কথা কন ঠিক কি ঠিক না? পালাতে পারবেন না। জনগণ জমিনের ভিতর আপনাদেরকে পুঁতে ফেলবে। কতক্ষণ জমিনের ভিতর পুঁতে ফেলবে। সাবধান, জুলুম বাদ দেন। জনগণ ছেড়ে দিতে পারে, দুনিয়ার মানুষ ছেড়ে দিতে পারে, আল্লাহ পাক ছাড় দেয় না। কতক্ষণ দেশটা কারো বাপের ভেটা না, দেশটা কারো পৈতৃক সম্পত্তি না যে ঘুরে ফিরে আপনারা রাজত্বের ক্ষমতায় বসে মানুষের উপরে জুলুম করবেন। বাংলার মানুষ সঠিকটা বুঝতে পেরেছে।
কারণ বিগত সময় বড় বড় যেই দল তারা ক্ষমতা এসেছে দেশের জন্য ইসলামের জন্য কিছু করতে পারে নাই। জোট সরকারের সময় মদের লাইসেন্সের বৈধতা দেওয়া হয়েছিল। কথা বলেন, এই সরকার অনেক কিছুকে বৈধতা দিয়েছে। এখন বাংলাদেশের মানুষ ইসলামী আন্দোলনকে চায়। এজন্য আপনাদের বসে থাকলে হবে, কাজ করতে হবে। বাতিল যেদিক থেকে আসবে বাতিলের মোকাবেলা করার জন্য মাঠে ময়দানে কাজ করতে কারা কারা রাজি আছেন আল্লাহকে দেখায় দেন। আমি চেয়ারম্যানই করেছি, 1 সেকেন্ডের জন্য তো পরিষদ থেকে যায়নি। কিছু ভাইরা হিসাবে 16 বছর তারা খাইছে, আমগো খাইতে দিতে হবে। আমি এত সোজান, আপনারা ক্ষমতা আসেন নাই। কথা কন, কথা কন, ক্ষমতা আসেন তারপরে ভাবচাম দেব। কথা কন ভাইরা আমার, দোস্ত হবাবেরা। তো ষড়যন্ত্র করলে দুনিয়ার কেউ না করলেও ষড়যন্ত্র জবাব দেবে কে? আল্লাহ। সাবধান, চিন্তা ফিকির করে কাজ করবেন। কুকুরে যদি মানুষের পায়ে কামড়ায়, মানুষের শোভা কি পায় কুকুরকে কামড়ানো? তারা জুলুম করেছে, আপনারাও যদি করেন, তারা আর আপনাদের ভিতর পার্থক্যটা কোথায়? কথা বল ভাইরা আমার। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম পরেশান হয়ে গেছে। আল্লাহ পাক ঘটনা একটা ঘটায় দিছে। একজন কুষ্ঠরোগ বৃদ্ধা রোগী, সে পায়খানা করতে গেছে ওই 3 তলা নৌকায়। মুরব্বী মানুষ অসুস্থ, নবীর সাথে দুশমনি করে গেছে পায়খানা করতে। যেই পায়খানা করতে গেছে পিছলা টপ করে সেই পায়খানার ভিতর পড়ে গেছে। এখন পায়খানার ভিতর যখন পড়ছে, পড়ার পরে সেই ফেরাউনের মতো একটু পায়খানার ভিতর কি খাইতেছে, হাবুডুবু খাইতেছে। সুবানি খাওয়ার পরে এবার যখন উঠে আসছে, আসার পরে দেখে যে তার কুষ্ঠরোগ আর নাই। আগে ছিল চামড়া ঢিলা, এখন দেখে যে চামড়া টাইট হয়ে গেছে, চেহারা ছবি বাড়িয়ে গেছে। এখন যেই বাড়িতে গেছে, বউ কয় তুমি কোন দেশের হালবাল খাইছো? আমেরিকান হারবাল না ইন্ডিয়ান হারবাল? এই রোগ যারা ছিল, কই ভাই কি খাইছো? কানে কানে ভাই এই কথা তোমারে কই, কি খাইছি আর কারোর কবা না। কি ওই যে ডুব দিয়ে পড়ে গেছিলাম, এরপরে ভালো হয়েছে। আমারও তো এই রোগ। আমি একটু রাতের বেলায় ডুবা আসি, 1 কান 2 কান করতে করতে আর গোপন নাই। এখন দিনে রাত্রে সব, এই রুগীও বাড়িয়ে গেছে, করোনার রুগী, এই রুগীও বাড়িয়ে গেছে। আর পায়খানা তো ওষুধ রিজার্ভ আছে। কথা কান, কথা কান, আল্লাহ পারে। কথা কান। এবার দিনে রাত্রে সব ডুবাই উঠে আসলে কিছু মেডিসিন তো গাছ সাথে লাগে আসে। কথা কান। এইভাবে আস্তে 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 এখন রুগী আছে, ওষুধ নাই। এবার সবাইকে পানি ঢালো, পানি ঢেলে গোসল করে আসলে এরকম রোগ ভালো হয়। এইভাবে করতে করতে পুরো নৌকা পরিষ্কার হয়ে গেছে। সুবহানাল্লাহ জোরে খান। এবার নূহ আলাইহিস সালাম নৌকায় উঠছে, এবার প্লাবন শুরু হয়ে গেছে। এর আগে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নূহ আলাইহিস সালামকে বলছে, ও নূহ, তোমার উম্মত তো মূর্তির পূজা করে, তোমার উম্মত তো শিরক করে, তাদের একটা ক্ষমার ঘোষণা করতেছি। তারা যদি পড়ে না লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, তারা যদি এই কলেমা পড়ে নেয়, ও নূহ তুমি তোমার উম্মতকে জানায় দাও আমি আল্লাহ তাআলা তাদের জিন্দেগীর গুনাহ সমূহ ক্ষমা করে দিবা। মায়ের আমার দোস্ত বাবারা, এবার আসমানের ফেরেশতারা বলে, ও সুবহানাল্লাহ, আমরা তো ভালো আমল পাইলাম, আগে পেয়েছি সুবহানাল্লাহ, পরবর্তী আদমের সময় পাইলাম আলহামদুলিল্লাহ, আবার নূহের সময় আদমের সানি পেলাম লা ইলাহা ইল্লাল্লাহ। এবার ফেরেশতারা জিকির করে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। এবার চলতে চলতে হাজার হাজার বছর অতিক্রম করার পরে পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, আল্লাহ পাকের হুকুম হয়েছে, ও ইব্রাহিম
তোমার প্রিয় বস্তুকে আল্লাহর রাস্তায় কুরবানি করো। ইব্রাহিম আলাইহিস সালাম সন্তান ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামকে মিনার বদ্ধভূমিতে নিয়া হাত পা বেঁধে এবার ছুরি চালাইছে জবে করার জন্য। এবার গলাটা কাটে না, আল্লাহ পাক জিবরিল আমিনের মাধ্যমে লোহার একটা পাত পাঠায় দিয়েছে, গলা কাটে না। আল্লাহ পাকের হুকুমে ফেরেশতা জান্নাত থেকে একটি দুম্বা আনা হয়েছে, যেই দুম্বার ভিতর পোষ দিয়া আল্লাহু আকবার জবে করতে পেরেছে। শুকরিয়া স্বরূপ হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম চিৎকার মেরে বলে উঠেছে আল্লাহু আকবার। আল্লাহু আকবার শব্দ যখন বলেছে, এবার ফেরেশতারা আসমানে কয় আরে সুন্দর আমল পেয়ে গেছি, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার। এই হাদিস যখন সরকারে দো আলমের সামনে জিবরিল আমিন বর্ণনা করছে, এই হাদিস যখন জিবরিল আমিন নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের সামনে বর্ণনা করছে, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম সাথে সাথে বলল সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। সাথে সাথে জিবরিল আমিন বললেন ও ভাই, আপনি এটা পছন্দ করেছেন, এটাকে জিকিরের সাথে লাগায় দিলাম। ভাই আমার দোস্ত বাবারা, এই হাদিসের অনেক ফায়দা আছে। আল্লাহর নবী সরকারে দো আলম বলে, যে ব্যক্তি একবার সুবহানাল্লাহ বলবে সাথে সাথে জান্নাতে তার জন্য গাছ লাগানো হয়ে যাবে। শুধু তাই নয়, যে সুবহানাল্লাহ একবার বলবে 1000 গোলাম, আরবের গোলাম এরকম ভাবে দান করলে, সদকা করলে, আজাদ করলে যেই নেকি, সেই নেকি তার আমলনামায় জমা হয়। আল্লাহু আকবার যদি বলে, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ যদি বলে, আল্লাহু আকবার, যুদ্ধের ময়দানে 1000 ঘোড়া দান করা নেকি আমলনামায় দান করবে। জোরে বলেন সুবহানাল্লাহ। এজন্য এ দোস্ত বাবারা, এই চিশতিয়া সাবেরিয়া তরিকার যে সমস্ত আমল আছে, এই সমস্ত আমল করতে থাকা, অথবা অন্য কোন হক্কানি পীর মাশায়েখের কাছে যদি আপনি মুরিদ হন, তাহলে আপনি আমল করতে থাকবেন। ওরে দোস্ত, আমল সে বনতি হয় জিंदगी, जन्नत भी जहन्नम भी, ए खाके अपने फितरत से ना नारी है ना नूरी। আমলের দ্বারা জিंदगी গঠন হবে। এরে দোস্ত, এরে মুজাহিদ ভাই, এ দিনী ভাই, তরিকার ভাই, ভালো করে মনে রাখবেন। আমি একটা পোস্টার দেখলাম এই মাদ্রাসার মাহফিলে, আল্লাহু আকবার, আমাদের মাগুরার সন্তান অন্ধ হাফেজ জাকির হুজুর আপনাদের এখানে আসছিলেন কিনা? আল্লাহু আকবার। মাঝে মাঝে মাহফিলের ময়দানে দেখা হতো। গত বছর না আগের বছর তার মাদ্রাসা আমি মাহফিল করে আসছি। আল্লাহর বান্দা অন্ধ মানুষ ছিল, এই তরিকার সাথে জোড়ার কারণে, আল্লাহু আকবার, এই তরিকার আমল করার কারণে আল্লাহ পাক তাকে এত এমন ভাবে চমকে দিয়েছে। আল্লাহু আকবার। আল্লাহর বান্দা তো দুনিয়াতে নাই। অনেকেই হয়তো আপনারা ঘটনা জানেন না, ফরিদপুরে ওয়াজ করে আসার পথে ড্রাইভার গাড়িটাকে একটা ব্রিজের সাথে লাগাই দিয়েছে। উনি অন্ধ মানুষ, আঘাত প্রাপ্ত হয়েছে, হুঁশ ছিল। আল্লাহু আকবার। ফরিদপুর মেডিকেল কলেজ আনছে, সেখান থেকে ঢাকায় আনছে। উনি বলছে আমার জন্য সবাই দোয়া করো, মনে হয় আমি আর বাঁচব না। আল্লাহর বান্দাকে সিলাইন দিছে, সিলাইন দিলে আস্তে 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 করে উনি হুঁশ হারাইছে। ওই অবস্থা আল্লাহর বান্দা দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে। ওরে দোস্ত, আমাদের কত ভাই, আমাদের কত দিনী ভাই দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে। মাওলানা ইসমাইল রহমাতুল্লাহ আলাইহি খুলনার আল্লাহু আকবার তরিকার একজন বড় খাদেম ছিলেন, অনেক বড় বুজুর্গ ছিলেন, জিন্দা পর্যন্ত তার কাছে আমল নিত। আলেম না হওয়ার কারণে মরহুম পীর সাহেব তাকে খেলাফত দেয় নাই। আল্লাহর বান্দা বয়ান করতেছিলেন, বয়ান করা অবস্থায় দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেল। এরে দোস্ত, দুনিয়ায় যা কিছু করি, গাড়ি বাড়ি, অর্থ সম্পদ, ধন দৌলত, যা কিছু করি না কেন, আজকে যদি রাতের বেলায়
আমি আপনি রাতের বেলায় বিছানায় গিয়ে শুয়ে পড়ে আল্লাহ পাকের হুকুম যদি হয়ে যায় আমার কাছে আপনার কাছে আজরাইল আলাইহিস সালাম আসবে, আপনি রাতের বেলায় ঘুমিয়ে থাকবেন, আমি রাতের বেলায় ঘুমিয়ে থাকব। আল্লাহু আকবার। পাশে সন্তান থাকবে, পাশে বিবি থাকবে, বিবিকে ডাকা যাবে না, সন্তানকেও ডাকা যাবে না। কথা বলেন ঠিক কি ঠিক না? ওরে দোস্ত, বাস্তব ঘটনা বলি। আমার একজন মোহাব্বতের মানুষ ছিল চিটাগাং রাউজানের, অসুস্থ। আমাকে তার ছেলে ফোন করেছে, আমি গিয়েছি, আমি তাকে কলেমা পড়ালাম, আমি কলেমায়ে শাহাদাত, কলেমা তাইয়্যিবা অনেক দোয়া দুরূদ পড়ে আমি তার জন্য দোয়া কান্নাকাটি করলাম, তিনিও দোয়া করলেন। আমি চা পান করতে উঠে আসব, হঠাৎ করে যেন চেহারাটা কেমন কেমন করে। সন্তান বলে, হুজুর আব্বা তো এখনই দোয়া কান্নাকাটি করলেন, এই অবস্থা হলো কেন? আমি কাছে গিয়ে দেখলাম আল্লাহর বান্দা স্বাভাবিক অবস্থায় নাই, আল্লাহর বান্দার কাছে আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম এসে পড়েছে। আমি ওনার একটা আমি ডান হাত দিয়ে ওনার হাতটা চেপে নাড়ি পরীক্ষা করতেছি, বাম হাত বুকের ভিতর দিয়ে রাখছে। বুঝতেছি আজরাইল আলাইহিস সালামের সাথে সে কথাবার্তা বলতেছে। আল্লাহর বান্দা চোখের সামনে দুনিয়া থেকে চলে গেল। আমি নিজে তাকে গোসল দিছি, নিজে থেকে কাফন পরাইছি, নিজে জানাজার নামাজের ইমামতি করছি, নিজে গিয়া আমি কবরে রাখছি, রাখার পরে দোয়া করেছি। ও আমার দিনী ভাইয়েরা, এ এলাকার ভাইয়েরা, এ এলাকার মা বোনেরা, এই জন্য আল্লাহ ওয়ালাদের সাথে সম্পর্ক রাখবেন, আলেম ওলামার সাথে সম্পর্ক রাখবেন, হক্কানি পীর মাশায়েখের সাথে সম্পর্ক রাখবেন। এই সম্পর্কের বদৌলতে আল্লাহ পাক তাদের সাথে হাসর করবে। কথা কোন ঠিক কিনা? আল্লাহু আকবার। আল্লাহ রাতের বেলায় ঘুমাছে, হঠাৎ করে আজরাইল চলে আসছে। ঘুমের ঘরে পাশে বিবি, পাশে মোবাইল সেট আছে, মোবাইল সেট ধরার মতো শক্তি ক্ষমতা তার নাই। পাশে বিবি আছে, ডাক দিব ওঠো, আমাকে কলেমার তালকিন করাও, সেই সুযোগটাও নাই। আজরাইল জানটা কবাজ করে নিয়ে গেছে, বিবিও জানে না। পাশের ঘরের সন্তান শুয়ে আছে, টেরও পায় নাই। হঠাৎ করে শেষ রাত, মসজিদের মাইক থেকে মুয়াজ্জিনের আযান যখন ভেসে আসে, বিবি লাফ দিয়ে ঘুম থেকে উঠছে। অন্ধকারের ভিতরে স্বামীকে ধাক্কা দিয়ে বলে, এ আব্দুল্লাহ আব্বু ওঠো, ওই যে আজান হয়ে গেছে, মসজিদে যাও, ওযু করো, ফ্রেশ হও, মসজিদে গিয়ে জামাতের সাথে নামাজ আদায় করো। কিন্তু আব্দুল্লাহ আব্বার কোনো সারা শব্দ নাই। এবার শরীরের ভিতরে জোরে ধাক্কা দেয়া দেখে শরীরটা লোহার মতো শক্ত হয়ে গেছে। আল্লাহ, শরীর তাড়াতাড়ি বুকের ভিতর হাত দিছে, শরীরের ভিতর হাত দেয়া দেখে শরীরটা বরফের মতো ঠান্ডা হয়ে গেছে। তাড়াতাড়ি বাতি জ্বালাইছে, লাইট জ্বালাইছে। আল্লাহর বান্দা দেখে আল্লাহর বান্দা অনেক আগে দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে। তাড়াতাড়ি দরজা খুলে ডাক দেয়, ও বাবা আব্দুল্লাহ, তাড়াতাড়ি আয়, তোর বাবা কি অবস্থা আছে? ছেলেটা চিৎকার মেরে কাঁদতে কাঁদতে ঘরের ভিতরে আব্বাকে জড়ায় ধরে, মন তো মানে না, সাথে সাথে টেলিফোন করছে অ্যাম্বুলেন্সকে, তাড়াতাড়ি এসে আমার আব্বুকে হসপিটালে নিতে হবে। এলাকার মাই মুরব্বীরা কান্নাকাটির আওয়াজ শুনে হাত ধরে বুকে হাত দিয়া পরীক্ষা নিরীক্ষা করে ডাকতে বলে, এ বাবা আব্দুল্লাহ রে, তোর বাবাকে আর হাসপাতালে নেওয়া লাগবে না, তোর বাবা চিরদিনের জন্য পরকালের কবরের যাত্রী হয়ে গেছে, আর হাসপাতালে নেওয়া লাগবে না। এবার বোনদেরকে রাতের বেলায় টেলিফোন, গো বোন, আমার আব্বা নাই। রাতের বেলায় মেয়েগুলা পাগলের মতো কান্নাকাটি করতে করতে সে বাবাকে জড়ায় ধরে কাঁদে, স্ত্রী কাঁদে, সন্তান কাঁদে। লাশটাকে শুয়ায় রাখছে, বাস্তব ঘটনা, লাশটাকে শুয়ায় রাখছে। আল্লাহু আকবার। সকাল বেলা
ওই যে পোতা পত্নী দাদার কোলে সরে দোকানে যায়, চিপস খায়, চা খায়, বিস্কুট খায়, সবাই কাঁদতেছে। ডাক দে বলো, আম্মু আমার দাদু কই? তোমরা কান্দো, আমি দাদুর সাথে দোকানে যাব, বিস্কুট খাবো, চিপস খাবো। ওই যে তোর দাদু শুয়ে আছে। ওই ছোট্ট বাচ্চায়, মাসুম বাচ্চা, বুঝে না। দাদার লাশের কাছে গে, ও দাদু ঘুম থেকে উঠো, তুমি প্রতিদিন আমাকে কোলে করে দোকানে নিতা, বিস্কুট কিনা দিতা, চিপস কিনা দিতা রে দাদু, আর আজকে তুমি ঘুমাইছো কেন? আমাকে নিয়ে যাও না। এ দোস্ত বাবারা, এই যে আন্দোলন গেল, সংগ্রাম গেল, এই সংগ্রামে এই একটা মাত্র বাচ্চা সন্তান রেখে আল্লাহর বান্দা শহীদ হয়ে গেছে। আল্লাহ, আর ওই ছোট্ট ইয়াতিম বাচ্চাটা বাবার বুকের ভিতর কান্দে। দেখা যায় না আজকে যারা মাসুম বাচ্চাদেরকে ইয়াতিম করেছো, আজকে যারা শত শত মহিলাদেরকে বিধবা করেছ, কিয়ামতের ময়দানে তোমাদের হিসাব দিতে হবে, ঠিক কিনা? এ আমার দোস্তরে, আমার বাবাজিরা, একটু গভীরভাবে চিন্তা করি। আজকে আমরা দুনিয়ার পিছনে পাগল হয়ে গেছি। আজকে আমরা মদ গাঁজা নিয়ে অনেকে ব্যস্ত হয়ে পড়েছি। আজকে অনেকে বেপরদায় চলাফেরা করছি। আরে তোমাদের মতো কত যুবক তো দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যায়, কথা কন ঠিক কি ঠিক না? এই জন্য ফিরে আসতে হবে। এবার আল্লাহর বান্দা, সকালবেলা সন্তানেরা কান্নাকাটি করতে করতে কেউ গেছে বাজারে কাফনের কাপড় কেনার জন্য, আল্লাহ, কেউ গেছে বাঁশ বাগানে বাঁশ কাটার জন্য। আরে মালিক জানা নাই কোন বাঁশ বাগানে যেন আমাদের বাঁশটা জন্ম হয়ে গেছে। আল্লাহ, কোন দোকানে যেন আমাদের কাফনের কাপড়টা এসে পড়েছে, এটা তো আমাদের কারো জানা নাই। কেউ শরীরের মাপ নিয়ে অন্ধকার গোরস্থানে যায় কবর খননের জন্য। আল্লাহ, কেউ মুয়াজ্জিনকে টেলিফোন করো, মুয়াজ্জিন সাহেব মসজিদের খাটিয়াটা দেন, আমার চাচাকে গোসল দিতে হবে। আল্লাহ, গোসল দেওয়ার খাটিয়াটা এক জায়গা রাইখা, মশারিটা নাইয়া কাপড় দিয়ে ঘিরিয়া, লাশটাকে ধরাধরি করিয়া লাশটাকে রাইখা বলে একটা কেসি দাও, বেলেট দাও। কেসি দিয়া শরীর থেকে গেঞ্জিটা কেটে ছিঁড়ে ফেলবে, প্যান্ট গুলো কেটে কেটে শরীর থেকে খুলে ফেলবে, জামা খুলে ফেলবে, হাতের ঘড়ি খুলে ফেলবে, হাতের আংটি সব খুলে ফেলবে। আল্লাহ, লাশটাকে বসা পেটের ভিতর চাপ দিয়ে পেটের নাপাকটা দূর করে ফেলবে, পরিষ্কার করে গোসল দিবে, ওযু করাবে, নাকের ভিতর পানি দিবে, কানের ভিতর মাসিক করে নাকে কানের ভিতর তুলা দিয়ে দিবে। আল্লাহ, ডান কাঁধে পানি, বাম কাঁধে পানি দিয়া সুন্দর করে গোসল করাইয়া 3 টুকরা সাদা কাফনের কাপড়ের ভিতর পেঁচাইয়া লাশটাকে বাড়ির সামনে উঠানের ভিতর রেখে দিবে। একজন চেয়ারে বসে লাশটাকে দেখাবে, ওরে মালিক রে, ইমানের মওত দিও, আমাদের গুনাহের কারণে আমাদের চেহারা জাহান্নামীদের চেহারার মতো বানায় না। অনেক জাহান্নামী মানুষের চেহারা দেখা গেছে কালো, কুৎসিত চেহারা দেখে মানুষ সিসি করে, মানুষ লজ্জায় ঘৃণায় তার জানাজার নামাজটা পড়ে না। আল্লাহ, কিতাবের ভিতর তো বাস্তব ঘটনা আছে। ছেলেটাকে নিয়ে হজে যাইতেছে, বাপ মারা গেছে, দেখে চেহারাটা কুৎসিত কালো, ছেলে চেহারাটা ঢাইকা কাঁদতেছে, বলে আল্লাহ
এই বাবার লাশ তো কেউ জানাজা পড়বে না। কানতে কানতে রাতের বেলায় ছেলেটা ঘুমায় পড়েছে। হঠাৎ করে স্বপ্ন দেখে ধবধবে সুন্দর সাদা পোশাক পরিহিত একজন মহামানব ওই আল্লাহর বান্দা মারা গেছে তার কাছে আসছে। স্বপ্নের ভিতর দেখে চেহারা থেকে কাপড়টা সরায়া আস্তে করে চেহারাটা মাসে করে দিছে। দেওয়ার সাথে সাথে চেহারাটা চাঁদের মতো উজ্জ্বল চমকাইতে শুরু করলো। আল্লাহ, এবার আল্লাহর বান্দা চলে যাইতেছে। আস্তে আস্তে যখন আল্লাহর বান্দা চলে যাইতেছে, পিছন থেকে ঘুমের ঘরে যুবকটা ডাকতে বলো, আল্লাহর বান্দা আপনি কে? আপনাকে চিনলাম না। আপনি আমার বিপদের মুহূর্তে এত বড় সাহায্য করলেন, আপনার পরিচয় কি? ও যুবক, তুমি আমার কি চিনো নাই? না না, আমি আপনাকে চিনতে পারি নাই। বলে, শোনো, আমি আর কেউ নয়, আমি তোমার বাবার আশিক। আমি মদিনার নবী, কামলেওয়ালা বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। তাই কি জন্য তুমি কি জানো না? তোমার বাবা প্রত্যেক দিন আমি নবীর শানে 300 বার দুরূদ পড়তো। সুবহানাল্লাহ, 300 বার দুরূদ পড়তো। হাদিস শরীফের ভিতরে আল্লাহর নবী বলেন, প্রত্যেক ব্যক্তির সাথে আব্দুল্লাহ, আব্দুল করিম, আব্দুর রহিম, প্রত্যেকের সাথে একজন ফেরেশতা থাকে। প্রত্যেক নারীদের সাথে একজন ফেরেশতা থাকে। প্রত্যেকের সাথে একজন ফেরেশতা থাকে। আমি আপনি যখনই দুরূদ পড়ি, এই দুরূদটার সাথে সাথে নবীর রওজা ধারে পৌঁছে দেওয়া হয়। আর নবীজিকে বলো, নবী এটা আপনার অমকের ছেলে অমক ফুলান ইবনু ফুলান আপনার উপরে দুরূদ পড়েছে। ও যুবক, প্রতিদিন ফেরেশতা রাতের বেলায় 300 বার দুরূদের আমল আমি নবীর কাছে পৌঁছাই। আজকে যখন দুরূদ পৌঁছাই নাই, আমি নবী জিজ্ঞেস করছি, ও ফেরেশতা আমার আশিক আজকে আমি নবীর উপর দুরূদ পড়ে নাই কেন? তখন ফেরেশতা বলে, ও গো নবী, আপনার আশিক তো দুনিয়াতে নাই, কিন্তু তার গুনাহের কারণে তার চেহারা কুৎসিত কালো হয়ে গেছে। ওরে যুবক, যে আশিক আমি নবীর শানে প্রতিদিন 300 বার দুরূদ পড়তো, আমি নবী তো আমার আশিকরে ভুলতে পারি না। এই যে আমি নবী মদিনার রওজা থার থেকে ইরাকের বাগদাদে চলে আসছি। এই জন্য ও দোস্ত বাবারা, এ কলিজার টুকরা বাবারা, আপনারা তাসবিহ নিয়ে প্রতিদিন 200 বার দরুদ পড়বেন, নবীর কাছে নামটা যাবে। আর দোকানে সময় দিয়েন না। দোকানে সময় দেন, টেলিভিশন দেখেন, নাচ গান দেখেন, বাবারে কোনো লাভ নাই। দুনিয়াও বরবাদ, আখিরাতও বরবাদ। ঠিক কি ঠিক না বলেন? আর দোকানে বসে সময় নষ্ট করেন না। আল্লাহু আকবার। বাস্তব ঘটনা বলতেছিলাম। আল্লাহ এবার কাফন পরাইয়া লাশটাকে সেরকম ভাবে বাড়ির সামনে রেখে দিবে। ও দোস্তা বাবেরা, এ মুরব্বী বাবাজিরা, এ মারা, আজকে যদি আপনার একজন হাফেজে কোরআন সন্তান থাকতো, আল্লাহ আপনার নাতিপুতি একজন যদি আজকে হাফেজ থাকতো, তারা কিন্তু আপনার লাশের কাছে বসে বসে কোরআন পড়তো। ঠিক কিনা? বড় খুশি হইলাম। বাচ্চাদেরকে আজকে পাগড়ি দিলাম। আল্লাহ, আমরা হাফেজ হইতে পারি নাই। আমার একটা ছেলে আমার সাথে আসছে, মাদ্রাসা বন্ধ, 17 পারার কোরআনের হাফেজ হয়েছে। আপনারা একটু দোয়া করবেন, মনে বড় আশা। গাড়ি বাড়ি টাকা পয়সা চাই না। আমরা মাদ্রাসায় ঘন্টা করাই, অনেক মাদ্রাসায় ঘন্টা করাই, বেতন নি না, টাকা পয়সা নি না। সারা বাংলাদেশে আমাদের ছাত্ররা মুহাদ্দিস আছে, আলেম আছে, হাফেজ আছে। আল্লাহ, আমার ভাগ্নে মাওলানা মুফতি, ভাগ্নে জামাইরা আলেম, সব আমি লেখাপড়া করানোর চেষ্টা করেছি। আমি সবাইকে একটা কথা বলি,
আমি তোমাদের টাকা পয়সা চাই না, অর্থ করি কিচ্ছু চাই না। আমি এটা চাই মরার পরে তোমরা আমার গোসল দিবা, কাফন পরাবা, মরার পরে তোমরা জানাজা পড়ে আমার কবরে রাখবা, কবরে গেলে আমার জন্য দোয়া করবা। আপনারাও সেটা নিয়ত করেন। একটা ছেলেকে হাফেজ বানান, একটা মেয়েকে হাফেজা বানান, দেখবেন হাফেজ ছেলে আপনাকে ভুলতে পারবে না, আপনাকে কখনো কষ্ট দিবে না। আল্লাহ এই মাদ্রাসাখানা কবুল করে নেন। জোরে কোন আমিন, আর একটু জোরে কোন আমিন। ভাইরা আমার, দোস্ত বাবারা, এবার লাশটাকে জানাজা পড়ানো শেষ, জানাজা পড়াবে। এখন একজন কয় যে ঠিক আছে, উনার বিবির কাছ থেকে মোহরের টাকা আদায় করছে কিনা মাপ চেয়ে আস। ঘরের কোণের ভিতরে মহিলা আসলে মুখ দিয়ে কাঁদতেছে। একজন গিয়ে বলো, ও দাদি, তুমি দাদারে মাফ করছো কিনা, দাদার মোহরের টাকা মাফ করছো কিনা? সাথে সাথে বলছে, ও দাদু যাও, আমার দাদুর মোহরের টাকা সমস্ত দিনা পাওনা যা কিছু ছিল, আমাকে যত কষ্ট দিয়েছে, যা কিছু করেছে, আমি অনেক আগে মাফ করে দিয়েছে। আল্লাহু আকবার। এবার জানাজা প্রস্তুত, এবার জানাজা পড়ানোর পালা। ও ভাই, ও বাবা, একজন ছেলে যদি আপনার হাফেজে কোরআন হয়, আলেমে দিন হয়, সে জানাজা পড়াবে। মুখে এরকম বুকের ভিতরে কান্না, বুকের ভিতরে ব্যথা, চোখে পানি নিয়ে জানাজা পড়াবে। কিন্তু আপনি যদি ওই যে ছেলে আলেম না হয়, হাফেজে কোরআন না হয়, সে তো আসলে জানাজা পড়ানোর নিয়ম কারণ জানে না, ঠিক কিনা? আল্লাহু আকবার। জানাজা পড়ানো শেষ। এবার হাদিস শরীফের ভিতর আসছে, আল্লাহ রসুল বলে, তোমরা লাশটাকে কবরে নিবা, তাড়াহুড়া করবা না, তোমরা গোসল দিবা, জোরে জোরে ডলবা না। যদি জোরে জোরে ডলো, সে বড় ব্যথা পায়, চিৎকার করে কাঁদে, তোমরা শুনতে পারো না। কারণ আজরাইল যখন জান কবজ করেছে, কত কঠিন অবস্থা হয়েছে। তামবিহুল গাফিলিন কিতাবের ভিতর আসছে, একজন সাহাবী হযরত আমর ইবনে আস রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি মৃত্যুর আগে আল্লাহর কাছে দোয়া করেছে, আল্লাহ, কোরআনে কারিমে মৃত্যুর যন্ত্রণা বড় কঠিন আসছে, কিন্তু আমরা জানি না কত বড় কঠিন। তুমি একটু মৃত্যুর যন্ত্রণা কঠিন একটু বুঝায় দিও, যেন দুনিয়ার মানুষকে আমি বলে যেতে পারি উনার মৃত্যুর সময় হয়েছে। আজরাইল জান কবজের জন্য সে এখনো জান কবজ করে নাই। আল্লাহ, উনি এমন কঠিন চিৎকার মারছে, আল্লাহু আকবার। উনি ছটফট শুরু করছে, আবার হুঁশ ফিরে পাইছে। এবার দুনিয়ার মানুষদেরকে ডেকে বলো, দুনিয়ার মানুষেরা, মৃত্যুর যন্ত্রণা এত বড় কঠিন। আজরাইল যখন আমার জানটা কবজ করতে যাবে, আমার মনে হয়েছে আমার শরীরের প্রত্যেকটা পশমের গোড়া দিয়া পশমে পশমে একটা করে সুই বাঁধাই দেয়া হয়েছে, একটা করে বর্ষি বাঁধাই দেয়া হয়েছে। হাজার হাজার মানুষ টেনে টেনে আমার শরীর থেকে চামড়াগুলো ছিলে ফেলতেছে। এই পরিমাণ আমার কাছে কষ্ট মনে হয়। হযরতে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, আল্লাহু আকবার, তিনি মৃত্যু মানুষদেরকে জিন্দা করতে পারত, মৃত্যু মানুষকে জীবিত করতে পারত। আল্লাহু আকবার। একজন বলে, ও ঈসা, তুমি তো মৃত্যু মানুষকে জিন্দা করো, যেই লোকটা একদিন আগে মারা গেছে, 2 দিন আগে মারা গেছে, 5 দিন আগে মারা গেছে, 7 দিন আগে মারা গেছে, তুমি কি 2000-3000 বছর আগের মানুষকে কি জিন্দা করতে পারবা? বলে পারবা। বলে চলো, নূহ আলাইহিস সালামের একজন মুসলিম সন্তান আছে, তার লাশটাকে একটু জীবিত করে দেখাও। আল্লাহু আকবার। হযরত ঈসা রূহুল্লাহ, নূহ আলাইহিস সালামের মুসলিম সন্তানের, 3000 বছর আগে 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 3000
কবরের পাশে যে ডাক দিছে কুম্বি ইজনিল্লাহ, আল্লাহর নামে তুমি এখন কবর থেকে উঠো। আল্লাহু আকবার। আল্লাহর নামে তুমি কবর থেকে এখন ওঠো। আল্লাহর বান্দা থরথর থরথর করে কাঁপতে কাঁপতে উঠছে, উঠে বলে আপনি কে? আমারে ডাকছেন কিয়ামতের ময়দান কি কায়েম হয়েছে নাকি? বলে না, এখনো হয় না। বলে কি জন্য ডাকছে? বলে আমি পয়গম্বর ঈসা রূহুল্লাহ। কি জন্য ডাকছে পরে বলতেছি। আগে বলে তোমার জামানায় তো কারো চুল দাড়ি পাকতো না, কিন্তু তোমার পুরো চুল দাড়ি পেকে কেন সাদা হয়ে গেছে? তখন হযরত নূহ আলাইহিস সালামের মুসলমান সন্তান ডাক দিল, ওগো পয়গম্বর ঈসা রূহুল্লাহ, আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আমার জান কবজের জন্য আমার রূহের পরে যখন আঘাত করেছে, আঘাত করার সাথে সাথে আমার এত কষ্ট হয়েছে, ওই কষ্টের কারণে আমার পুরো শরীরের চুলগুলো পেকে সাদা হয়ে গেছে। এখন আমার শরীর সেই ভয়ে থরথর করে কাঁপতেছে। 3000 বছর পরেও শরীরটা এখনো থরথর করে কাঁপে। এ দুনিয়াদার ভাই, এ মদখোর ভাই, গাঁজাখোর ভাই, বেনামাজি ভাই, এ বেপর্দা কর্ণওয়ালা মা, মৃত্যুর যন্ত্রণা বড় কঠিন, মৃত্যুর যন্ত্রণা বড় কঠিন। জান কবজের কারণে পুরা শরীরটা ব্যথা হয়ে থাকে। এই জন্য হাদিস শরীফ আছে, আস্তে আস্তে ডলে ডলে গোসল করাও, জোরে জোরে দৌড়ায় দৌড়ায় লাশটাকে কবরে নিও না। ওই মাইয়ের চিৎকার করে কাঁদে, আমার কষ্ট হয়, তোরা আমাকে আস্তে আস্তে নামা। আল্লাহু আকবার। এখন যখন অন্ধকার কবরে নামাবে, 3 জন কবরের ভিতরে নামে, আর 2-3 জন ধরাধরি করে কবরের ভিতর রাখে। এখানে বলে বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ। তোমাকে আল্লাহর বাবা সারা জীবন আল্লাহ আল্লাহর রাসূলের দলের বিরোধিতা করেছো, ইসলামের বিরোধিতা করেছো, এখন মরার পরে তোমার ইসলামের নামে নামাইতেছে। না না, তা হবে না। ইয়াউমা কুল্লা নাদউ উনাসিহিম বিইমামিহিম। আল্লাহ পাক বলে কিয়ামতের ময়দানে প্রত্যেককে তার নেতা সহ ডাকবো। চিন্তা ফিকির করে কবরে যান। আরে আপনি যদি মরার পরে বলেন আমার নেতা ছিল অমক, যার ভিতরে দিন নাই শরীয়ত নাই, বলবে তুই নেতার সাথে জাহান্নামে যা। আর আপনার নেতা যদি কোনো আলেম হয়, আপনার নেতা যদি কোন আল্লাহওয়ালা হয়, আপনার নেতা যদি কোন হক্কানি পীর হয়, আল্লাহ, তিনি তো নবীদের সাথে জান্নাতের মিছিলে জান্নাতে যাবে, তাদের সাথে জান্নাতে যেতে পারবেন, ঠিক কিনা? আল্লাহু আকবার। আল্লাহ কবরে নামানোর পর এবার 3টা বাঁধন খুলে দেওয়া হবে। এখানে অনেকেই ভুল করে। এ দোস্ত বাবারা, আপনাদের এই ভাবনার ভিতরে যদি ভুল পদ্ধতি কবরের থাকে, এটা বাদ দিতে হবে। সুন্নত তরিকায় কবর খনন করতে হবে। সুন্নত তরিকা হলো 2টা। একটা সুন্নত তরিকা হলো যেটা মক্কা মদিনায় নিজে চোখে দেখে আসছে, সেটা হলো কবর যেই পরিমাণ গভীর করে খুঁজবে, অনেক গভীর করে খনন করার পরে আল্লাহু আকবার, এরকম ভাবে পশ্চিম দিকে এরকম ভাবে পুরো একটা গর্ত করে লাশটাকে পুরা পশ্চিম দিকে কবরের সাইডে সুন্দর করে দিয়ে দেবে, কবরের ভিতর পুরা ফাঁকা থাকবে। এটা হলো একটা সুন্নত তরিকা। আর একটা সুন্নত তরিকা, কবরটা খনন করার পরে কবরের ভিতরে আর একটা সুন্দর ছোট্ট কবর করবে। সেই
কবরের ভিতর সুন্দর করে লাশটাকে কেবলার দিকে করে শোয়াবে, চেহারাটা কেবলার দিকে দিবে, এরপরে বাঁশ দিবে, অথবা এরপরে উপরে মাটি দিয়ে বাঁশ দিয়ে মাটি দিবে। কিন্তু আমাদের দেশে যেই তরিকা হয়, কবরটা খনন করে লম্বালম্বি করে ওই কবরের ভিতর বরাবর লাশটা খেয়ে অথবা সামান্য কবরের ভিতরে পশ্চিম দিকে লাশটা চাপায়া দেয়, ঠিক না? এটা কিন্তু বেদাত তরিকা, এটা সুন্নত তরিকা না। এই জন্য উলামায়ে ইকরামের কাছে সুন্নত তরিকাটা আপনারা শিখবেন। যেই দুটো সুন্নত তরিকার কথা বললাম, সামনের থেকে এই সুন্নত তরিকায় আমল করব ইনশাআল্লাহ। আমার ভাইরা, আমার বাবাজিরা, আল্লাহু আকবার। এবার কবরের ভিতর লাশটাকে রাখার পর বাঁশ দিয়া, চাটাই দিয়া, মাটি দিয়া, মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। এবার সবাই এক মুষ্টি করে মাটি দিবে, মাটি দিয়ে যার যার মতো মাটি দিয়ে সবাই চলে যাবে। হাদিস শরীফের ভিতর আসছে, অল্প কিছুক্ষণের ভিতরে আল্লাহু আকবার, তার কবরে ফেরেশতা চলে আসবে। ফেরেশতা আসার পরে তার ভিতরে রূহ দেওয়া হবে, আত্মা দেওয়া হবে। কারি তৈয়ব সাহেব রহমাতুল্লাহ আলাইহি মাকসাদে হায়াত কিতাবের ভিতর লিখছে, প্রত্যেকটা ব্যক্তিকে যখন কবরের ভিতর রাখা হয়, কবরের ভিতরে এই পরিমাণ প্রশস্ত জায়গা হয়, যেমন চোখ যত দূর যায়, যেই পরিমাণ চোখে দেখা যায়, প্রত্যেকটা ব্যক্তির কবরের ভিতর সেই পরিমাণ জায়গা হয়। সুবহানাল্লাহ। ফেরেশতারা এসে রূহ দেওয়ার পরে তাকে উঠায় বসাবে। এখন জিজ্ঞেস করবে, মার রব্বুকা, বলো তোমার রবকে, তোমার ধর্মকে, তোমার নবীকে। রে দোস্ত, সারা বছর যদি তুমি আল্লাহকে না চিনো, মাওলা পাকের জিকির না করো, তুমি সেদিন কিন্তু মাওলা পাকের পরিচয় দিতে পারবা না। আল্লাহু আকবার, ইসলামের পরিচয় দিতে পারবা না। মাথা থেকে নিয়ে পা পর্যন্ত নবীর সুন্নত তরিকা নাই, সেদিন কিন্তু জবাব দিতে পারবেন না। যদি জবাব না দিতে পারেন, বলেন হা হা লা আদরি, আই আফসোস, আমি কিচ্ছু জানি না। হাদিস শরীফে বড় ভয়াবহ কথা আছে। আসমান থেকে আল্লাহ পাকের পক্ষ থেকে ঘোষণা করা হবে, আফরিসুহু মিনান নার, এই বান্দার কবরে জাহান্নামের আগুনের বিছানা বিছায়া দাও। আল্লাহু আকবার। আলবিসুকু মিনান নার, এই বান্দার শরীরে জাহান্নামের আগুনের পোশাক পরায় দাও। আফতাহু লাহু বাবাম মিনান নার, জাহান্নাম থেকে একটি দরজা তার কবরের সাথে খুলে দাও। জাহান্নামের আগুনে দাও দাও করে জ্বলতে থাকবে। এ দোস্তা বাবেরা, এ বাবাজিরা, আযাবুল কবরি হক, কবর আযাব সত্য বাস্তব ঘটনা। আল্লাহর বান্দা মারা গেছে, তার ভাইরা ভাই কবরে নামছেন, নামার পরে কবরে মাটি দিয়ে বাড়িতে চলে গেছে। বাড়ি থেকে পকেটে হাত দেয়া দেখে এক বান্ডিল টাকা নাই। টাকার মায়া তো সবার আছে। উলামা ইকরামকে বলছে, হতে পারে কবরে নামছিলাম, কবরের ভিতরে পকেট থেকে টাকাটা পড়ে গেছে, একটু অনুমতি দিলি কবর খনন করে টাকাটা বের করে নিবা। লোকজন অনুমতি দিছে। অনুমতি দেওয়ার পরে এবার কবরের জায়গা মাথার থেকে সামান্য একটু খনন করে তাকে বলছে, তুমি লাইট মেরে দেখো তোমার টাকা আছে কিনা। যেই মাত্র কবরের মাথার দিকে একটু লাইট মারছে, আল্লাহর বান্দা চিৎকার করে বেহুশ হয়ে পড়ে গেছে, আর হুঁশ ফিরে পায় না। লোকজন তাড়াতাড়ি কবরে মাটি দিয়ে ফেলছে, হুঁশ ফিরে পায় না। কয়েকদিন পরে হুঁশ ফিরে পাইছে, পাওয়ার সাথে বলছে, কেন তুমি বেহুশ হইলা? আবার চিৎকার মেরে বেহুশ হয়ে গেছে। আল্লাহু আকবার। পরবর্তী যখন হুঁশ ফিরে পাইছে, এবার সে বলে, আমি কবরের ভিতরে তাকায় দেখি কবরের ভিতরে কাফন নাই, লাশ নাই, কবরের ভিতরে পুরা শরীরকে টুকরা 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 করে
গোশত যেমন বানায় দলা দলা করে বিভিন্ন জায়গায় হাড্ডি মাংস মাথা রেখে দেয়, পুরো কবরের ভিতরে গোশতগুলো ছড়ায় ছিটায় রাখা হয়েছে। পরবর্তীতে জানা গেল ওই লোকটা ছিল কসাই, মরা গরু মরা ছাগল জবাই করে মানুষে খাইতো। নাউজুবিল্লাহ কার। ওই লোকটা ছিল বড় অপরাধী। আল্লাহু আকবার। ওজনে কম দিত। এই জন্য দোস্ত বাবা এমন শত শত ঘটনা কিতাবের ভিতর আসছে, বাস্তব অনেক ঘটনা আমি নিজে চোখে দেখেছি। আপন ভার জমি ফাঁকি দিয়ে নেওয়ার কারণে ওই ব্যক্তিকে কবরে দেওয়ার পর কবরের ভিতরে এমন জাহান্নামের আগুন জ্বলছে, তার কবরের উপরের মাটিটা শুকায় গেছে, আশেপাশের গাছ গাছালি গুলা ঝুঁকে পড়ছে, কেমন যেন আগুন লাগছিল। এই জন্য ও দোস্ত হাবাবেরা, এই জন্য একটু আল্লাহকে ভয় করি, মৃত্যুর কথা চিন্তা করি, কবরের কথা চিন্তা করে এখন মালিকের কাছে তওবা করব, মালিকের কাছে কাটাকাটি। মালিক আমাদের জিন্দেগির গুনাহগাতা মাফ করে দেন, আমাদেরকে ঈমানের সাথে মরতে জোরে জোরে কোন আমিন। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। মাশাআল্লাহ। রমজান আমার খবির ভাই 1000 টাকা, মাশাআল্লাহ। আল্লাহ 70,000 টাকা দানের নেকি দিও, আমিন। আল্লাহ দান কবুল করেন, আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা আশরাফিল আমবিয়াই ওয়াল মুরসালিন। ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار। ऐ मेरी मौला ऐ मेरी बारी, गुनाहों में सारी उम्र को गुजारी, गुनाहों की किश्ती डुबा दे खुदाया, तू दरियाए रहमत बहा दे खुदाया। बुजुर्गी की नहीं हमको जरूरत, गुलाम अपना बना ले कर खुदाया, तकब्बुर से बचा हमको खुदाया। अंदर आदम किज़बुदुन जानम्बुरी, अजहाबा नूरे ईमानम्बुरी, अजहाबा नूरे ईमानम्बुरी। রব্বুল আলামিন তাকায় দেখুন গভীর রজনীতে হযরতে উলামা ইকরাম তুলাবায়ে ইলমদেরকে নিয়ে আল্লাহ হক্কানি আলেম দ্বীন হাফেজে কোরআন মাদ্রাসার তালবে পৃথিবীর শ্রেষ্ঠ মানুষদেরকে নিয়ে আপনার দরবারে হাত উঠিয়েছি। আয় আল্লাহ মাহফিল খানাকে আল্লাহ আপনি কবুল করে নেন। আল্লাহ নেকিগুলো সোনার মদিনায় হাদিয়া পৌঁছায় দেন। আল্লাহ এই ওসিলা করে আমাদের জিন্দেগির সব গুনাহগুলো maaf করে দেন। আল্লাহ আমাদের মা বাবা আত্মীয় স্বজনের গুনাহ খাতা maaf করে দেন। तमाम পৃথিবীর মুসলমান নরনারীদের গুনাহ খাতা maaf করে দেন। আল্লাহ আমাদের মা বাবা আত্মীয় স্বজন যারা অন্ধকার কবরে চলে গেছে তাদেরকে maaf করে তাদের কবরগুলিকে জান্নাতের বাগান বানায় দেন। আয় আল্লাহ আমাদের ভিতরে যারা অসুস্থ আছেন সুস্থতার নিয়ামত দেয়া দেন। আমাদের ভিতরে যারা অভাবগ্রস্ত আছে অভাব দূর করে দেন। আয় আল্লাহ সবার আয় রোজগারে বরকত দেয়া দেন। হালাল রিজিকের ফয়সালা করে দেন। হারাম থেকে বেঁচে থাকার তৌফিক দান করে দেন। রব্বুল আলামিন আমাদেরকে ঈমানের সাথে আপনি কবুল করিয়ে নেন। ঈমান ছাড়া আমাদেরকে অন্ধকার কবরে ডাক দেন না গো আল্লাহ। রব্বুল আলামিন
এই মাদ্রাসাখানা কিয়ামত পর্যন্ত কবুল করে নেন। মাদ্রাসার মুহতামিম আল্লাহ, মাদ্রাসার জমিদাতা আল্লাহ, তাদের পরিবার পরিজন থেকে যারা অন্ধকার কবরে চলে গেছে সবাইকে মাফ করে তাদের কবরগুলিকে জান্নাতের বাগান বানায় দেন আল্লাহ। এই মাদ্রাসাখানার জন্য যারা টাকা দিয়ে পয়সা দিয়ে বিভিন্ন ভাবে সাহায্য সহযোগিতা করেছে আল্লাহ তাদের দানগুলি কবুল করে নেন। সোনার মদিনায় হাদিয়া পৌঁছায় শিলা করে আপনি মাফ করে দেন আল্লাহ। মাদ্রাসাখানাকে দাউরা হাদিস মাদ্রাসা হিসাবে কবুল করে মাদ্রাসার জরুরত গায়বী খাজানা থেকে পুরা করে রব্বুল আলামিন দ্বীনের উপরে দায়েম কায়েম থেকে চলতে পারি তৌফিক দান করে দেন। আমাদের সন্তান সন্ততিগুলোকে হাফেজ আলিম বানায় দেন, দিনদার মুত্তাকি পরহেজগার বানায় দেন। আয় আল্লাহ, আয় আল্লাহ, সবার আয় রোজগারে বরকত দেয়া দেন রব্বুল আলামিন। মৃত্যুর আগে একবার হলেও সবাইকে মক্কা মদিনা জিয়ারতের সৌভাগ্য দিয়ে দেন আল্লাহ। সবাইকে হজ্জে বাইতুল্লাহ নসিব করেন আল্লাহ। আল্লাহ অনেক ঘুমের ঘরে অনেক স্বপ্ন দেখলাম, এমন একটা স্বপ্ন আমাদেরকে দিবেন যে স্বপ্নের ভিতরে আপনার হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখতে পারি। আল্লাহুম্মা রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়াল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।